আমরা গত সপ্তাহে তাফসীর শুরু করেছিলাম সূরা সদের, আর আয়াত নম্বর 24-25-এ পৌঁছেছিলাম। যেখানে গিয়ে আমরা থেমেছিলাম সেটা ছিল দাউদ আলাইহিস সালামের ঘটনা। দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার ঘোষণা করলেন। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, আর ফেরাবার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাগাফারনা লাহু যালিক, আয়াত নম্বর 25, ফাগাফারনা লাহু যালিকা ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। সুতরাং তখন আমি তাকে মাফ করে দিলাম, মার্জনা করে দিলাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন দাউদ আলাইহিস সালামকে আমি মার্জনা করে দিলাম। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা। অনেকে ভাবতে পারে যে দাউদ আলাইহিস সালাম তওবা করেছেন, আবার আল্লাহ মাফ করেছেন, তাহলে তো মান সম্মান কমে গেল। তাই আল্লাহ পাক এই ভ্রান্ত ধারণা, ভুল ধারণাকে দূর করছেন। এই বলে যে ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা, মনে রাখবে যে নিশ্চয়ই তার আমার নিকট, আল্লাহ পাকের নিকট, আমার নিকট অত্যন্ত নৈকট্য রয়েছে। লাযুলফা, সে আমার অত্যন্ত নিকটবর্তী বান্দা, নৈকট্য প্রাপ্ত বান্দা। লাযুলফা, অবশ্যই তার নৈকট্য লাভ রয়েছে আমার কাছে। ওয়া হুসনা মাআব, এবং তার উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। আল্লাহ পাকের কাছে দাউদ আলাইহিস সালামের উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের কাছে গিয়ে তার জন্য উচ্চ মর্যাদা রয়েছে। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে যে ভ্রান্ত কিস্সা ইহুদি নাসারাদের কিতাবে রয়েছে, সেই কিস্সা ইহুদিদের অনেকে মুসলমান হলে হয়তো কিস্সা কাহিনীগুলো বয়ান করতো, বা ইহুদিদের মধ্যে থেকে পাশাপাশি বসবাসের জন্য শুনে শুনে অনেকে বয়ান করতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কখনো শুনতে পেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা যে এইরকম কিস্সা কাহিনী, বেয়াদবি কথা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে অনেকে বলছে যে তিনি এইরকম করে ওই মহিলার জন্য পাগল হয়ে গেছিলেন ইত্যাদি, বিয়ে করার জন্য ইত্যাদি, এসব বেয়াদবি কথা শোনার পরে তিনি বলেছিলেন, যদি আমি কারো কাছ থেকে এ কথা শুনতে পাই আর ব্যক্তিগত জানতে পারি যে অমুক ব্যক্তি এইরকম কথা বলেছে যে দাউদ আলাইহিস সালাম কোনো মেয়ের ওপর, মেয়ের সব ভালোবাসা তার অন্তর হয়ে গেছিল, তার জন্য তিনি বিয়ে করার জন্য পাগল হয়েছিলেন, এইরকম কথা যদি কেউ বলে, তাহলে তাকে আমি মিথ্যাপবাদের জন্য দ্বিগুণ বেত্রাঘাত করব। মিথ্যা যদি অপবাদ দেয় কোনো পুরুষ বা কোনো নারীর উপর, তো আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেছেন, তার জন্য কত কোড়া লাগানো হবে? 80 কোড়া। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, সূরা নূরে রয়েছে। যারা সতী সাধ্বী নারীকে, বিশেষ করে মহিলাদের উপর মিথ্যা অপবাদ আসে, কারণ পুরুষের উপর মিথ্যা অপবাদ দিতে অনেকে সাহস করে না, কারণ প্রতিশোধ নিয়ে নেবে, ভয় আছে। কিন্তু মহিলাদেরকে দুর্বল মনে করে অনেকে মিথ্যা অপবাদ দিয়ে ফেলে। তাই আল্লাহ পাক বিশেষ করে মহিলাদের কথা এখানে উল্লেখ করেছেন, যদি সাক্ষী না পেশ করতে পারে 4টি, আর কেউ যদি অপবাদ দেয় কোনো মহিলার উপর, সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, 4 সাক্ষী না নিয়ে আসতে পারে, ফাজলিদুহুম 80 জালদা, তাহলে তাদেরকে, মিথ্যা অপবাদ দানকারীদেরকে 80 কোড়া লাগাও, 80টি বেত্রাঘাত করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তাদেরকে 160 বেত্রাঘাত করবো, 160 কোড়া লাগাবো। সুতরাং এই ক্ষেত্রে কোনো মুসলিম কখনো কল্পনা করবে না যে দাউদ আলাইহিস সালামের দ্বারা এইরকম কাজ হতে পারে। কিন্তু গত সপ্তাহে বলেছি ইহুদিদের বদ চরিত্র, তারা শুধু মিথ্যা অপবাদই দেয়নি, ওর চাইতে বড় অপরাধ করেছে। কানু ইয়াকতুলুনা আল আম্বিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে নবী রাসূলগণকে খুন করেছে, হত্যা করেছে তারা। আম্বিয়া, আল্লাহ বলেছেন বহু নবীকে খুন করেছে এরা, এটা খুনি, নবীদের খুনি। সুতরাং মিথ্যা অপবাদ দেওয়া কোনো ব্যাপার না। লূত আলাইহিস সালামের মিথ্যা অপবাদ দিয়েছে যে মেয়ের সাথে জিনা করেছে লূত আলাইহিস সালাম, এটা ইহুদিদের তালমুদ কিতাবে রয়েছে। তালমুদ ইহুদিদের ওই রকমই কিতাব যেমন মুসলিমদের মধ্যে ফিকহের কিতাব, কোরআনও নয়, হাদিসও নয়, মানে আল্লাহ রাসূলের কথা নয়,
কিন্তু মানুষের লেখা, তার মধ্যে ফিকার মধ্যে কোরআন হাদিস ভিত্তিক যেগুলি ফতোয়া আছে সেগুলো তো ঠিক আছে, আর এগুলি ব্যক্তিগত মত, সেগুলি তাও কিছু মূল্য রাখে না। ওই রকমই তালমুদ ইহুদিদের ফিকা, মন গড়া তাদের পাদ্রী পোপদের কথাবার্তা। তো তাতে এসব মিথ্যাপবাদ আম্বিয়া রসুলগণের ওপর আছে। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আসছে ঘটনা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। আল্লাহ বলছেন খলিফাতান, খলিফাতি বলেছেন যে আমার খলিফা বানিয়েছি, আছে কোথাও? এইরকমই আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান, আমি পৃথিবীতে খলিফা বানাবো, আমার খলিফা বানাবো বলেছেন। যদি আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের খলিফা এই অর্থ থাকতো, আর এই বিষয়টি আসলে ঠিক থাকতো, যেমন এক শ্রেণীর লোকেরা কোরআনের ভুল ব্যাখ্যা করে থাকে যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, মিথ্যা কথা, এবং এর কোনো দলিল প্রমাণ নেই, না একটি আয়াত যে আমার খলিফা আল্লাহ বলেছেন, না একটি হাদিস। এটা প্রথম শুরু হয়েছে মওদুদী সাহেব থেকে। আর তারপরে দুঃখের বিষয় যে আহলে হাদিসের একটা তরজমা যে করেছে তাইসিরুল কোরআন, তাতেও ব্র্যাকেটে লিখেছে আমার কথাটা, ব্র্যাকেটে আমার করে দিয়েছে এই আয়াতের তরজমাতে। একটু আগে আমি বসে দেখছিলাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে আমি পৃথিবীতে খলিফা বানাবো। মানুষ বেশি হইচই প্রপাগান্ডা হইলে প্রভাবিত হয়ে যায়। 10 জন লোক যদি একটা মিথ্যাকে হই হই করে চিৎকার করে বলে, তো মানুষ মনে করবে যে এটাই সত্য, তাই না? যেমন আজকালকার অধিকাংশ প্রচার মাধ্যমগুলি যা বলছে তাই মানুষ বিশ্বাস করছে। অধিকাংশ মিথ্যা কথা প্রচার করা হয় বিশেষ উদ্দেশ্য নিয়ে, আসল কথা প্রচার করা হয় না। বর্মা সম্পর্কে প্রচার করা হচ্ছে না কেন? সেটা যদি খ্রিস্টান দেশ হইতো তাহলে খুব বেশি প্রচার করা হইতো, যা হয়তো তিলকে তাল করে প্রচার করা হইতো। কেউ জানতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল মানুষকে খলিফা করেছেন, তার খলিফা নাই। খলিফা মানে একজন গেলে আর একজন আসে, মানুষ মানুষের প্রতিনিধি হয়। আদম আলাইহিস সালাম কে আল্লাহ খলিফা বলেছেন, তার আগে জিনেরা আবাদ করত, জমিনের আবাদকারী জিনেরা ছিল, জমিনের রাজত্ব জিনদের ছিল। জিনদেরকে সরিয়ে দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন আদমকে, আদম সন্তানকে। আর জিনদের পরে যেহেতু আছে, যে পরে এসে প্রতিনিধি হয় তাকে খলিফা বলা হয়। আবু বকর সিদ্দিককে খলিফা বলা হয়। কার খলিফা? খলিফা তো রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন তখন খলিফা। আল্লাহর খলিফা নাই আবু বকর সিদ্দিক, খলিফা তো রাসূলুল্লাহ। সাহাবারা বলতেন ইয়া খলিফা তো রাসূলুল্লাহ বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো, তখন ওমর খলিফা হলেন। কার খলিফা? আবু বকরের খলিফা। আবু বকর স্থলাভিষিক্ত, খলিফা মানে স্থলাভিষিক্ত হওয়া, যে স্থল খালি হয়েছে সেই জায়গা পূরণ করা, সেই জায়গায় বসা। এখানে নেই কেউ, তখন একজন বসলো, সে হচ্ছে খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমা কুন্না গায়েবিন, আমি তো কখনো গায়েব না, অনুপস্থিত না, ঠিক না? তো আল্লাহ যেখানে কখনো অনুপস্থিত নন, তো আল্লাহর কি করে খলিফা হইতে পারে? এই ব্যাখ্যা ভুল একেবারে মনে রাখবেন। যদিও আহলে হাদিস বলে তো ভুল, ধোঁকা খাবেন না যে আহলে হাদিস আলেম বলেছে সেজন্য ঠিক, আর আহলে হাদিসের তরজমা অনুবাদে লিখেছে সেজন্য ঠিক। ফাহকুম বাইনান নাস, সুতরাং তুমি মানুষের মাঝে বিচার ফায়সালা করো বিল হক, ন্যায়সঙ্গত ভাবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আল্লাহ নবীকেও সতর্ক করছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, আর তোমার প্রবৃত্তির অনুসরণ করিও না। প্রবৃত্তির অনুসরণ করি, হাওয়া মানে মনে যা চায়, হাওয়া ইয়াহবি মানে ঝুঁকে যাওয়া, মন যেদিকে ঝুঁকে, যেটা মনে বলে সেটাই করা, এর নাম হচ্ছে হাওয়া। এজন্য হাওয়াকে বাংলায় ভালোবাসা, কুপ্রবৃত্তির অনুসরণ। মানুষ যদি ভালো দিকে মন ঝুঁকে তাহলে তো এটা কোরআন সুন্নাহ হইল, আল্লাহ প্রদত্ত বিধান হইল, সেটাই ভালো। কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়ে, দ্বীন ইসলামের বিধিবিধান বাদ দিয়ে অন্যদিকে যদি মনটা ঝুঁকে যায়, এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। এজন্য হাওয়ার অর্থ কি করা হয়? কুপ্রবৃত্তির অনুসরণ। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করবে না, খেয়াল খুশি মন মর্জি তুমি বিচার করবে না, আল্লাহর বিধান দিয়ে বিচার করবে। যদি কুপ্রবৃত্তির অনুসরণ করো
নিজের মর্জি মোতাবেক, ইচ্ছা মোতাবেক যা মনে চাই সেইভাবেই যদি বিচার ফয়সালা করো, দেশ শাসন করো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই কুপ্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে নিয়ে যাবে। দাউদ আলাইহিস সালামকে যদি আল্লাহ সতর্ক করেন, তো বাকি অন্য যারা শাসক, অন্য দায়িত্বশীল, ক্ষুদ্র দায়িত্বশীল, একটা কোম্পানিতে, একটা বাড়ি, একটা পরিবারে, একটা সমাজে, একটা গ্রামে হোক অথবা একটা দেশে হোক অথবা বেশি হোক, বলে তাদেরকে এই সম্বোধন আছে না নেই আল্লাহ পাকের? আজকালকার মানব রচিত বিধান, কারণ আজকাল সারা পৃথিবীতে মানব রচিত বিধানই দিয়েই ফয়সালা হচ্ছে, ইল্লা মাশাআল্লাহ, যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা হচ্ছে। তো মানব রচিত বিধান এটা কি? এর নাম হচ্ছে হাওয়া, মন মর্জি। সে শাসকের মন মর্জি হোক অথবা শাসকের আগে কেউ আইন তৈরি করেছে, ব্রিটিশ ল তৈরি করে গেছে, ইহুদি নাসারারা মানব রচিত বিধান তৈরি করেছে, অথবা রাশিয়ান ল তৈরি আছে, মার্ক্সবাদ তৈরি আছে, গান্ধীবাদ তৈরি আছে, পশ্চিমা আইন তৈরি আছে, সেগুলি দিয়ে ফয়সালা করা, মানুষের সমস্যার সমাধান পেশ করা, যে এটা হচ্ছে সমস্যার সমাধান। গণতন্ত্র সমস্যার সমাধান আব্রাহাম লিঙ্কন ইহুদি তৈরি করেছে, মানব রচিত হাওয়া, এর নাম হচ্ছে হাওয়া। তাহলে গণতন্ত্র হাওয়া, মানব রচিত। সমাজবাদ হাওয়া, বস্তুবাদ হাওয়া, এগুলি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। আর কোনটা কুপ্রবৃত্তির অনুসরণ নয়, যার অনুসরণ আল্লাহ করতে বলেছেন, সেটা হচ্ছে আল্লাহর বিধান, কোরআন এবং হাদিস। দাউদ আলাইহিস সালামের উপর যে ওহী নাযিল হতো, সেই ওহী মোতাবেক ন্যায়সঙ্গত ফয়সালা করা। আর আজকের যুগে দ্বীন ইসলাম দিয়ে ফয়সালা করা, কোরআন এবং হাদিস দিয়ে ফয়সালা করা। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, আর নিশ্চয় যারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ কাকে শোনাইছেন? দাউদ আলাইহিস সালামকে। তাহলে দাউদ আলাইহিস সালামকে সতর্ক করা হচ্ছে যে যদি তুমিও আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে যায়, অন্য রাস্তায় চলে যাও, খেয়াল খুশি ফয়সালা করো, মন গড়া তুমি বিচার করো, তাহলে তোমার জন্য কঠোর শাস্তি রয়েছে। তাহলে যারা শাসন ক্ষমতা পাবে, যারা বিচার ক্ষমতা পাবে, তারা যদি ন্যায়সঙ্গত বিচার করে, তাদের জন্য বড়ই সম্মান রয়েছে। ইমামুন আদিলুন, আল্লাহ পাক তাদের জন্য আরশের ছায়া রেখেছেন, স্পেশাল ছায়া রেখেছেন। হ্যাঁ, তারা আলা মানাবির মিন নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, নূরের মেম্বারে আল্লাহ পাক হাসরের মাঠে তাদেরকে স্থান দেবেন, যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে বিচার ফয়সালা করে, দেশ শাসন করে। আর যদি কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাহলে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কেন কঠোর শাস্তি? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছিল, যে আমাদেরকেও কোথাও জবাবদিহি করতে হবে। যাকে ইচ্ছা মাফ করে দিল, যাকে ইচ্ছা শাস্তি দিল, যাকে ইচ্ছা 5 বছর জেল, যাকে ইচ্ছা 2 বছর, যাকে ইচ্ছা 1 মাসে জামানত, যাকে ইচ্ছা 5 বছর কোনো জামানত নাই। হচ্ছে না? হচ্ছে না? বেমানাসু কেন হচ্ছে? বেমানাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন, পরকালের দিন জবাবদাহি করতে হবে, এটা ভুলে গেছে যে আমাকেও কারো সামনে দাঁড়াতে হবে, রব্বুল আলামিনের সামনে আসামি হাজির হইতে হবে। আমার সামনে যেমন এই আসামি হাজির হয়েছে, অথচ এ হচ্ছে নির্দোষী, আর একে শাস্তি দিচ্ছি, এর শাস্তি শোনাচ্ছি, তাহলে আমাকে রব্বুল আলামিনের সামনে আসামি হয়ে দাঁড়াতে, জবাবদাহি করতে হবে। বেমানাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিনকে তারা ভুলে গিয়েছিল। ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিল, আল্লাহ পাক ইরশাদ করছেন, আমি আসমান এবং জমিনকে এবং তার মাঝে যা কিছুই রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের সবকিছুই সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক বলছেন আমি সৃষ্টি করিনি অনার্থক, বাতিলান মানে অনার্থক, বেকার সৃষ্টি করিনি, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করিনি, ফালতু সৃষ্টি করিনি। আল্লাহ পাক রব্বুল মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। আর বাকি আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে খালাকালাকুম মাফিল আরদ জামিয়ান, এই মানব জাতির আয়েশ আরামের জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদের বেঁচে থাকার জন্য, তাদের উপকারের জন্য আল্লাহ পাক সমস্ত মাখলুকাত অন্যান্য সৃষ্টি করেছেন। যালিকা যান্নুল লাযিনা কাফারু, এটা হচ্ছে কাফেরদের ভ্রান্ত ধারণা যে আল্লাহ পাক, প্রথম কথা একদল কাফের আল্লাহ সৃষ্টি করেন, এমনিতে সব প্রাকৃতিক হয়ে গেছে, নাস্তিকরা যেমন
যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ পাকের সৃষ্টিকর্তা হয় বিশ্বাসী নয়, আর যারা আল্লাহ পাককে উপরওয়ালা বলে, তারাও কি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে এটাই জানে না। অন্য সৃষ্টির কথা দূরের কথা, যে তাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন এটাই খবর রাখে না। বরং বহু মুসলিম রয়েছে, জন্মগত শুধু মুসলিম, তাকে জিজ্ঞাসা করেন যে আপনার বয়স কত? 50 বছর। কোনোদিন চিন্তা করেছেন যে আল্লাহ পাক কেন আপনাকে সৃষ্টি করেছেন? আপনার কি করণীয়, কোথায় আপনাকে যেতে হবে, কি করছেন আপনি? কোনোদিন জবাবদেহি করতে হবে কি না? যদি জবাবদেহি করতে হয় তাহলে কিয়ামতের মাঠে প্রথম কি হিসাব হবে আপনার? আমি তো এসব নিয়ে কখনো চিন্তা করিনি ভাই, এসব আপনারা করেন, আমার সময় নেই সব চিন্তা করার। এ হলো জাতিতে মুসলমান, তাই না? আল্লাহ বলছেন যালিকা যান্নুল্লাযিনা কাফারু, এটা হচ্ছে কাফেরদের ধারণা যে আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেছেন। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, সুতরাং কাফেরদের জন্য, যারা অস্বীকারী তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে। আমনা জাআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ, আল্লাহ পাক বলছেন এখানে সৎ আর অসৎ, ভালো আর মন্দ কি আমি সমান করেছি? সমান করিনি। আল্লাহ বলছেন আমনা জাআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে, আর যারা সৎকর্মশীল হয়েছে, ভালো আমল করেছে, তাদেরকে কি ওদের মতো করব? কাল মুফসিদিনা ফিল আরদ, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না, আর মানুষের সাথে সদ্ব্যবহারও করে না, জুলম অত্যাচারও করে, তারা আর যারা ঈমানদার সৎকর্মশীল, এই দুই দল কি সমান? যারা আল্লাহ পাকের বিধান মোতাবেক সৎ নেক জীবনযাপন করে আর যে খেয়াল খুশি চলে, দুটো কি সমান? একজন মানুষ সাবালক হয়েছে, বিবাহ করে, আর তার যৌন সম্পর্ক স্ত্রীর সাথেই খাস রাখে, আর আরেকজনের জন্য হালাল হারাম বলে কিছু নেই, জেনা আর তার স্ত্রীর সহবাস, দুটোতে কোনো পার্থক্য নেই, দুটো কি সমান? আল্লাহ বলছেন আমি কি সমান করতে পারি? না, কখনো না। আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমি আল্লাহ ভীরুদেরকে, সংযতদেরকে, মুত্তাকি পরহেজগারদেরকে কাল ফুজ্জার পাপিষ্ঠদের মতো করব? না, কখনো না। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়া আয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, মুত্তাকিন জান্নাতে যাবে। মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি আল্লাহ ভীরু, যে যত বেশি সংযত পাপ মুক্ত, সে তত আল্লাহ পাকের কাছে সম্মানিত, যদিও সে গরিবের ছেলে হোক না। আর যে ফুজ্জার পাপিষ্ঠ, ফুজ্জার ফাজেরের বহু বচন, পাপিষ্ঠ, সে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট। আল্লাহ পাক তারপরে কোরআন কারীমের কথা বলছেন, কিতাবুন মানে হাজা কিতাবুন, এ হচ্ছে একটি গ্রন্থ, কিতাব, আনজালনাহু ইলাইকা, হে নবী তোমার কাছে আমি নাজিল করেছি, এটা তোমার রচিত নয়, আল্লাহ পাকের ঘোষণা। নবী নিজের সাফাই কেন বয়ান করবেন? আল্লাহ পাক খুদ বয়ান করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে এটা তো তুমি বলছো, আল্লাহ বলছেন যে তুমি যা তাদের কাছে কোরআন শোনাচ্ছ সেটা আমার নাজিলকৃত, তোমার গড়া নয়, মানব রচিত নয়। আনজালনাহু ইলাইক, হে নবী তোমার কাছে আমি নাজিল করেছি তা। মুবারাকুন, এই কিতাব হচ্ছে বরকতময়। এই কিতাব মৌসুফ আর মুবারাক সিফাত, মাঝখানে ফসল মানে পৃথক, আনজালনাহু ইলাইকার একটা বাক্য এসছে, হাযা কিতাবুন মুবারাকুন, এই হচ্ছে বরকতময় কিতাব যা হে নবী তোমার কাছে আমি নাজিল করেছি। লিয়াদাব্বারু আয়াতি, কেন নাজিল করেছি? তাবিজ করার জন্য, বাড়িতে আলমারিতে সেলফে সাজিয়ে রাখার জন্য, না আয়াতগুলি লিখে ধুয়ে দিয়ে পানি পান করার জন্য, হ্যাঁ, না ওই মরে যাওয়া ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর জন্য? মরে গেলে তখন কোরআন নিয়ে ছোটাছুটি, তাই না? মরলে কোরআনের প্রয়োজন, সারা জীবন কোরআনের প্রয়োজন হয়নি। এটা কি আমাদের সমাজ নয়? হয় তাবিজের জন্য প্রয়োজন, তাবারুক হাসিল করার জন্য আয়াত লিখে ওই বাটিতে থালাতে কিছুতে লিখে ধুয়ে পানি খাওয়ার জন্য প্রয়োজন, আর এগুলি না হলে শেষখানে একটা প্রয়োজন, সেটা হচ্ছে কোরআন খানি আর ইসালে সওয়াব। বুঝেন না? বুঝেন না? কোরআন খানি, কুল খানি, ফাতেহা খানি, এগুলো আছে না নেই আমাদের দেশে? কোরআন পাঠ করা, কোরআন খানি, এটা ফার্সি শব্দ, এগুলো সব পারস্য দেশ থেকে এগুলো ধর্ম এসছে। কিন্তু এই জন্য কোরআন খানি, খানদান মানে পড়া,
ফার্সি ভাষা, ওখান থেকে হচ্ছে কোরআন খানিমা, কোরআন পাঠ করা, আর ইসাল মানে পৌঁছানো, আর সব মানে নেকি। হ্যাঁ, ইসালে সব কোরআন পড়ে নেকি পৌঁছা মাইয়েতকে। মাইয়েত কিছু করে যেতে পারেনি, জাহান্নামে যাচ্ছে, হয়তো একে কোন রকম করে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে পাঠাইতে হবে। তো মৃত ব্যক্তির জন্য কোরআনে কারীমকে আমরা খাস করে দিয়েছি, অথচ আল্লাহ পাক খাস করেছেন কোরআনে কারীমকে জীবিত ব্যক্তির জন্য। লিইউনজিরা মান কানা হাইয়ান, আল্লাহ বলছেন। অথচ আমাদের দেশের মানুষরা যারা ওজিফা করে, সূরা ইয়াসিনে ঠিকই ওজিফা করে, মন্ত্রের ওজিফা করে, অথচ এই আয়াতটি সূরা ইয়াসিনের লিইউনজিরা মান কানা হাইয়ান, এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, যাতে করে যেই ব্যক্তি হাইয়ান জীবিত, তাকে সতর্ক করা হয়। জীবিত ব্যক্তিকে সতর্ক করার জন্য, সংশোধন করার জন্য। মরে গেছে, ওর আর কি সংশোধন হবে? যা করেছে ব্যালেন্স তার হয়ে গেছে, নেকির ব্যালেন্স করলে নেকি হয়েছে, গোনা করলে গোনা করেছে, আর তো ফায়দা নেই তার কোরআন থেকে। কি করবে সে? লিয়াদাব্বারু আয়াতিহি, তাহলে কোরআনে কারীমের এখানে আল্লাহ পাক একটি হক উল্লেখ করেছেন। কোরআনে বেশ কিছু হক রয়েছে। আমি গত মাসে আল্লাহ বক্তব্য বলেছিলাম কোরআনে কারীমের হক, মনে আছে তো যারা ছিলেন? একটি হক হচ্ছে কোরআনে কারীম গভীরভাবে চর্চা করা, পড়াশোনা করা। শুধু তরজমা পড়লেন আর বুঝতে পারলেন না, অর্ধেক বুঝলেন না, এর নাম কোরআনের অর্থ বোঝা নয়, কোরআনের তাফসীর পড়া নয়। লিয়াদাব্বারু, এক হচ্ছে তরজমা, এক হচ্ছে তাফসীর, আর তার চাইতে গভীর হচ্ছে তাদাব্বুর। আল্লাহ তাদাব্বুর করতে বলেছে, লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে এই কোরআনে বরকতময় কোরআনের আয়াতগুলি গভীরভাবে পড়াশোনা করে, নিয়ে চিন্তা ভাবনা করে। তাদাব্বার মানে উর্দুতে বলে গৌর ও ফিকির করা, মানে গভীরভাবে অধ্যয়ন করা। আয়াতের তরজমা পড়লেন, তরজমা পড়ে অনেক সময় বুঝতে পারছেন না যে কি বলা হচ্ছে, এটা হচ্ছে তরজমা, অনুবাদ, তাই না? অনুবাদ। তাফসীর পড়ে বুঝলেন যে আয়াতটার অর্থ এই, এটা হলো তাফসীর। এই আয়াত থেকে এটা বুঝতে পারলাম। আর তাদাব্বুরটা ওর চাইতে গভীর, এই যে আয়াতের অনুবাদও বুঝলেন, আর তারপরে তার তাফসীর ব্যাখ্যাটাও বুঝলেন যে আল্লাহ কি বলছেন, এবং আমার অবস্থান কোথায়, আমি কি কোরআনের রঙে রঙতে পেরেছি না, যদি রঙে থেকে আমাকে রঙতে হবে। সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙে যাও, আল্লাহ বলেছেন। তাহলে কোরআনে কারীমের রঙে রঙতে হবে, কোরআনে কারীমে যেমন মুসলিম হইতে বলেছে তেমন হইতে হবে। তারপর গৌর করা, যখন তওবার কথা আসছে তখন দেখেন যে আমাকে তওবা করতে হবে, তওবা করছেন আপনি। আর তওবার আয়াত শুধু বুঝলেন যে আয়াত আল্লাহ তওবার জন্য আহ্বান করেছে খালেস অন্তর থেকে, কিন্তু আপনি তওবার রঙে রঙলেন না, তাহলে তাদাব্বুর করলেন না। আর যখন তওবার রঙে রঙে গেলেন, আকিমুস সালাহ পড়লেন, অর্থ বুঝলেন, তরজমা তাফসীরও বুঝলেন যে সালাত কায়েম করতে হবে, কায়েম কেমন করে, কিন্তু আমি কায়েম করছি কিনা, আমার কায়েম করাটা কত দূর, 50-50 না 60%, 70%, 80%, 5 ওয়াক্ত নামাজ আমার জামাতে আছে কিনা, ওয়াক্তে সময় মতো আছে কিনা, মসজিদে আছে কিনা, নবীর তরিকায় নামাজ পড়ছি কিনা, ধীর স্থির ভাবে ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে নামাজ পড়ছি কিনা, আমার নামাজটাকে কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে করা, এটা হচ্ছে তাদাব্বুর। মানুষের সংশোধন হয় কোরআন নিয়ে তাদাব্বুর করলে, গভীরভাবে কোরআনের অধ্যয়ন করলে। আল্লাহ বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, মানব জাতি যেন কোরআনে কারীম গভীরভাবে, কোরআনে কারীম আয়াতগুলি গভীরভাবে পড়াশোনা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর জ্ঞানী লোকেরা যাতে তা থেকে উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণ করতে হবে কোরআনে কারীম থেকে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আর আমি, আল্লাহ বলছেন, দাউদ আলাইহিস সালামকে দান করেছিলাম তার সন্তান সুলাইমানকে। দাউদকে আল্লাহ সুলাইমান দান করলেন, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করলেন দাউদের ঘরে। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বলছেন নেমাল আব্দু, সেও বড়ই সুন্দর বান্দা ছিল, ইন্নাহু আওয়াব, এবং সে অত্যন্ত আল্লাহ অভিমুখী ছিল। আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন তাহলে দাউদ আলাইহিস সালামকে যে কতই না চমৎকার বান্দা সে। নেমাল আব্দ, নেমা মানে হচ্ছে কতই না চমৎকার, নেমাল আব্দ ইন্নাহু আওয়াব, আর সে আল্লাহর দিকে বড়ই ধাবিত ছিল। কিন্তু কোন একদিন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি কি করেন, তারপরে আল্লাহ
বয়ান করেছেন। দাউদ আলাইহিস সালামের ঘটনা তো এরকমই, যখন দাউদ আলাইহিস সালামের ঘটনা বয়ান করেন তার প্রশংসা করেছিলেন, তাই না? এখানেও সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলছেন নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, এই দুটি বাক্য দিয়ে আল্লাহ প্রশংসা করলেন সুলাইমান আলাইহিস সালামের। তারপরে বলছেন যে কোন একদিন তার সামনে তার হাজার হাজার ঘোড়া ছিল, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, এই ঘোড়া, সেই ঘোড়ার যুগ ছিল, ঘোড়ার পিঠে জিহাদ করার যুগ ছিল, তরবারির যুগ ছিল, তো হাজার হাজার ঘোড়া প্রস্তুত করে রেখেছিলেন, আর বড় দামি দামি বড় শক্তিশালী ঘোড়া, সুন্দর ঘোড়া তার সামনে মাঝে মধ্যে পেশ করা হয়তো ঘোড়াগুলি। দেখি আল্লাহ রাস্তায় যেগুলোকে আমি প্রস্তুত করে রেখেছি সৎ নিয়ত নিয়ে। তাহলে ভালো নিয়ত নিয়ে যদি আপনি কোনো প্রস্তুতি রাখেন যে আমি এই কাজ করব, যেমন হজে আসবেন, আপনি উমরায় আসবেন, তার জন্য আপনি টাকা পয়সা জমা করে রাখছেন, যদি হজ করা তৌফিকও নয় তবু নেকি পেয়ে যাবেন, পাবেন না পাবেন না? তো দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ইয ওরিজা আলাইহি বিল আশি সাফিনাতুল জিয়াদ, স্মরণ করো যখন তার সামনে বৈকাল বেলা পেশ করা হলো, আরাজা ইয়ারেজো মানে পেশ করা, বিল আশিয়া মানে বিকেলে, আর সাফেনাত, সাফেনাতুনের বহুবচন, সাফেনা বলা হয় যেই ঘোড়া তিন পায়ে দাঁড়িয়ে থাকে, এক পা উঠিয়ে, এক পা উঠিয়ে তিন পায়ে দাঁড়িয়ে থাকে, কি জন্য? প্রস্তুত হয়ে, যে হুকুম হলেই লাফ দেব, দৌড় দেব, এই জন্য। এটা হচ্ছে শাব্দিক অর্থ সাফেনার, যে তিন পায়ে দাঁড়িয়ে থাকা ঘোড়া। আর এর তাফসীরের অর্থ, ভাব অর্থ হচ্ছে, বা এর তাফসীর হচ্ছে দ্রুতগামী ঘোড়া। তাহলে আস-সাফেনাত মানে দ্রুতগামী। কি দ্রুতগামী? এখানে মৌসুফ উজ্জ আছে, ইয ওরিজা আলাইহি আল খুয়ুল আস-সাফেনাত, খাইল মানে ঘোড়া, খুয়ুলের বহুবচন, সাফেনাত দ্রুতগামী ঘোড়া যখন পেশ করা, আল জিয়াদ জাইয়িদের বহুবচন, জাইয়িদ মানে, জাইয়িদ মানে কি বলতে পারেন? কাইফা হালুকা জাইয়িদ জিজ্ঞেস করে না, জাইয়িদ মানে ভালো, জাইয়িদ মানে ভালো, উত্তম। কাইফা হালুকা তাইয়িব, কাইফা হালুকা জাইয়িদ কখনোই শুনেননি আপনারা, চুপ হয়েছে। তো জিহাদ যখন তার সামনে বিকেল বেলা দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়া পেশ করা হইল, উৎকৃষ্ট ঘোড়া আর দ্রুতগামী ঘোড়া তার সামনে পেশ করা হলো, ঘোড়া দেখতে দেখতে আর আসছে, লাইন ধরে ঘোড়া আসছে আর দেখছেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করেছেন যেগুলি আল্লাহর রাস্তায় প্রস্তুত করে রেখেছি। এই করতে করতে ভুলে গেছেন বিকেল বেলার যে তার নামাজ, আসরের নামাজ, আর তখনকার যুগে আসর না থাকলেও সকাল বিকেল নামাজ ছিল, ও বৈকালের নামাজ, যে সূর্য ডুবার আগের যে নামাজ, ওই নামাজ ভুলে গেছেন। আল্লাহ আগে প্রশংসা করে দিয়েছেন যে তিনি আল্লাহ অভিমুখী ছিলেন, গাফিল ছিলেন না, আর তিনি কি ছিলেন? বড়ই চমৎকার বান্দা, নেমাল আব্দু ছিলেন। তারপর বলছে কোন একদিন এরকম হয়েছিল, ঘোড়া দেখতে দেখতে তিনি আসরের নামাজ, বিকেল বেলার নামাজ ভুলে গেছিলেন, এমনকি মাগরিব হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ফাকাল ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। তারপরে ঘোড়া দেখে তিনি বললেন, বরং ঘোড়া দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে গেল, বলছেন ফাকাল, সুলাইমান আলাইহিস সালাম বললেন ইন্নী আহবাবতু হুব্বাল খায়র, আমি, খায়র মানে হচ্ছে পার্থিব ধন সম্পদ, এই ঘোড়াগুলিকে এখানে খায়র বলে আখ্যায়িত করা হয়েছে। আমাকে আহবাবতু মানে আমি ভালোবাসি, পছন্দ করি, আমি প্রাধান্য দিয়েছি এই ঘোড়ার ভালোবাসাকে, আমি প্রাধান্য দিয়ে দিচ্ছি ঘোড়ার ভালোবাসাকে, আন যিকরি রব্বি মানে আলা যিকরি রব্বি, আমার রবের স্মরণের উপর। আমার রবের জিকির মানে আসরের নামাজ, বৈকাল বেলার নামাজ ছিল, সালাত ছিল, তার উপরে এই ঘোড়ার মহাব্বত আমার কাছে প্রাধান্য পেয়ে গেছে। এই ভুলটা হয়ে গেছে আমার, মানে ঘোড়া দেখতে দেখতে আমি ভুলেই গেছি এদিকে সূর্য ডুবে গেছে। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, তাওয়ারা মানে ঢেকে নেওয়া, আর বিল হিজাব মানে পর্দা, এমনকি সূর্যকে পর্দায় ঢেকে নিল, অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে গেল। সূর্য ডুবে যাওয়া পর্যন্ত ঘোড়া আসতে আসে, আর এই ঘোড়া দেখতেই আছি, আল্লাহর রাস্তায় ঘোড়া প্রস্তুত করে রেখেছি, আর এইদিকে সূর্য ডুবে গেছে, আমার এদিকে নামাজ থেকে গেছে। বড় আক্ষেপ হইল, বড়ই দুঃখ হইল যে আসরের নামাজটা থেকে গেছে বা বিকালের নামাজ থেকে গেছে। তখন তিনি বল রুদ্দুহা আলাইয়া, ঘোড়াগুলিকে আমার কাছে পুনরায় নিয়ে আসো, ফিরিয়ে নিয়ে আসো। রদ্দে রুদ্দ মানে ফিরিয়ে নিয়ে আসো, রুদ্দুহা আলাই, এই ঘোড়াগুলিকে আমার সামনে আবার নিয়ে আসো। ফাতাফিকা মাসহাম বিসসুক ওয়াল আনাক, তারপরে তিনি সেই ঘোড়াগুলির পায়ে এবং গর্দনে,
ঘাড়ি, হাত বুলাতে লাগলেন। তাফিকা মানে লাগলেন, মাসহান মাসাহ ইয়ামসাহ মানে এর থেকে মাথার মাসা বলছি, বা মজার মাসা মানে হাত বুলানো, হাত ফেরানো। আর সুক মানে সাকুন থেকে সাকুন বলা হয় পা, পায়ের একটা অংশকে। তো পায়ে হাত বুলাতে লাগলেন ঘোড়াগুলির। ওয়াল আনাক আর গলায়, গর্দনে হাত বুলাতে লাগলেন। এই হাত বুলাতে লাগলেন, হাত ফিরাতে লাগলেন মানে কি? এই ক্ষেত্রে তাফসীর কারগণ দুটি তাফসীর করেছেন, দুটি তাফসীর করেছেন। একটি তাফসীর হচ্ছে যে হাত বুলাতে লাগলেন মানে তিনি আল্লাহর রাস্তায় এগুলিকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে দিলেন। এই একটি তাফসীর, প্রসিদ্ধ তাফসীর, যে তিনি এই যে আসরের নামাজ বা বৈকালের নামাজ যে ছুটে গেল, কাজা হয়ে গেল, মাগরিব হয়ে গেল, ঘোড়াগুলির ভালোবাসায় ঘোড়া দেখতে দেখতে, এই অথচ ইচ্ছা করে তিনি ছাড়েননি। আজকালকার যারা হাটে বাজারে গরুর কোরবানিও কিনতে যায়, খাসির কোরবানি কিনতে যায়, ইচ্ছে করে আসর নামাজ ছাড়ে। কোরবানির সুন্নত কিনছে আর ওদিকে ফরজ নামাজ আসর ছাড়ছে। এর সাথে এসে কি পড়ছেন ভাই? আসরের নামাজ, ওই কোরবানি কিনতে গেছিলাম। এরকম ছোটকালে খুব শুনেছি মুরব্বীদের কাছে, কোরবানি কিনতে গিয়ে আসরের নামাজ গেছে, মাগরিব গেছে, এসা পরে রাত 9টা-10টায় আসে নামাজ পড়ছে। কারণ 8-10 কিলোমিটার তো হাঁটতে হইতো, গরুর হাট অনেক দূরে দূরে থাকতো আমাদের দেশে, না জানেন না আপনারা? জেনে শুনে সুলাইমান আলাইহিস সালাম জেনে শুনে করেননি, ভুলে গেছিলেন, বেখেয়াল হয়ে গেছিলেন। ঘোড়া দেখতে দেখতে সূর্য ডুবে গেছে, ভাবতে পারেনি যে সূর্য ডুবে গেছে। তখন তিনি সমস্ত হাজার হাজার ঘোড়াগুলিকে সবগুলিকে জবাই করে দিলেন, কোরবানি করে দিলেন। কেউ যদি বলে এটা তো ধন সম্পদের অপচয় হলো, ধন সম্পদের অপচয় তো নিষেধ আছে, আমাদের শরীয়তে নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা আন ইযাআতিল মাল, টাকা পয়সা ধন সম্পদ নষ্ট করা নিষেধ করেছেন। সুতরাং ইসলামে হারাম। অনর্থক জবাই করে ফেলে দিবেন জায়েজ নয়। তবে কোরবানির দিনে করে সেটা আলাদা কথা। বা আপনি জবাই করবেন আর খাবেন, গরিব মিসকিনকে খাওয়াবেন, সেটা আলাদা। আর গরু খাসি জবাই করে ফেলে দিবেন, যেমন আজ কিছুদিন আগে, এখন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবস্থা হয়েছে যে আপনি কোরবানি করেন, তারপরে সেটা বিভিন্ন দেশে কোরবানি গোশত পাঠিয়ে দেওয়া হচ্ছে। জবাই করে কোরবানির পশুর ওপর পশু পড়ে আছে আর রক্তে পা ডুবে যাচ্ছে, আর জবাই করে ফেলে দিয়ে চলে আসছে। এটা একেবারে নষ্ট করেন। আপনি জবাই করে গোশতটা থেকে উপকৃত নিজে হন অথবা অন্যকে উপকৃত করুন। আর আলহামদুলিল্লাহ এই সরকার জাযাকুমুল্লাহ খায়র খুব সুন্দর ব্যবস্থা করেছে এই দেশে, এবং এই দেশের যতগুলি আপনার জমিয়া খাইরিয়া বা জমিয়াতুল বীর যেগুলি আছে সেগুলিতে গরিবদের জন্য, আর সারা বিশ্বের যত মুসলিম দেশ আছে সবগুলিতে কোরবানির গোশত পৌঁছে এই মিনার মাঠ থেকে। আপনারা অনেকে এটা জানেন। সুলাইমান আলাইহিস সালামের দিনে অনেক কিছু জায়েজ ছিল, তো আল্লাহর সন্তুষ্টির জন্য ঘোড়াগুলি জবাই করা হয়তো জায়েজ ছিল, যে আল্লাহকে রাজি করার জন্য এই ঘোড়ার কারণে আমার নামাজ কাজা হইল, সুতরাং এর কাফারা আমি ঘোড়াগুলি জবাই করে দেবো, রাখবো না ঘোড়া। জায়েজ ছিল সেই শরীয়তে। যারা এই তাফসীর করেছেন তারা এইভাবে করেছেন। আর একদল বলছেন যে তিনি এই ঘোড়াগুলি যেহেতু সৎ নিয়তে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ সুযোগ সুবিধা হলে এই ঘোড়াগুলিকে জিহাদের মাঠে কাজে লাগাবো, মুজাহিদিনদেরকে দেবো, তারা এর পিঠে চড়ে, এই ঘোড়াগুলির পিঠে চড়ে জিহাদ করবে। সুতরাং এখানে যে হাত পায়ে এবং ঘাড়ে হাত বুলালেন মানে আদর করছিলেন সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলিকে, তার মানে জবাই করেননি। দ্বিতীয় দল তাফসীরকারগণ বলেছেন এটাও হতে পারে, আল্লাহু আলাম। ওয়ালা কোরআনে কারিমে এর চাইতে বেশি স্পষ্ট বলা হয়নি, সুতরাং এর বেশি আমাদের জানার কোনো প্রয়োজন করে না। এটাও হইতে পারে, সেটাও হইতে পারে। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদাহ, এখানে আর একটি ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আর নিশ্চয় আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, তাই না? আগের আয়াত আছে ইন্নামা ফাতান্নাহু ওয়া জান্না দাউদ আন্নামা ফাতান্নাহু। দাউদ আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন যে আমাকে আল্লাহ পরীক্ষা করে নিলেন। আল্লাহ পরীক্ষা দাউদ আলাইহিস সালাম করেছেন, তাহলে যত বড় মানুষ তত পরীক্ষা বেশি হবে। মনে রাখবেন, আপনি যত নেক হবেন, যত সৎ হবেন, পরীক্ষা হবে, আর পরীক্ষা আপনাকে শক্ত হইতে হবে, পাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে নিশ্চয় আমি সুলাইমান আলাইহিস সালামকেও পরীক্ষা করেছি, যেমন তার বাবা দাউদ আলাইহিস সালামকে পরীক্ষা করেছি। ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান, এবং তার কুরসির ওপর একটি দেহ আমি নিক্ষেপ করেছিলাম।
সুম্মা আনাব, অতঃপর তিনি আল্লাহ অভিমুখী হন, আল্লাহর দিকে ফিরে আসুন। কোরআন এত সংক্ষেপে বলা হয়েছে, যদি তরজমায় শুনতে পারেন কি বুঝলেন? তরজমা তো করলাম। আলকায়না মানে নিক্ষেপ করা, ফেলে দেওয়া। আলা কুরসি মানে তার কুরসির ওপর। আর জাসাদান মানে একটি বডি, দেহ, একটি দেহ তার কুরসির ওপর, মানে তার যে রাজ সিংহাসন ছিল তার উপর আমি ফেলেছি। আল্লাহ বলছেন ফেলেছি। কি ফেলেছেন? সুম্মা আনাব, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দিকে ধাবিত হয়েছেন, ফিরে এসেছেন। কি বুঝলেন? কি বুঝাতে পারবেন? তাহলে এরপরে হচ্ছে স্তর তাফসীরের। আর তাফসীর বুঝার পরে আপনার আমল, আকীদা, চাল চলন সংশোধন করা, এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কি গৌরব ফিকির করে না? গভীরভাবে তারা চিন্তা করে, নিজের সংশোধন করে না? গভীরভাবে যখন চিন্তা করবেন, এক একটি আয়াতে থামবেন, আর থামার পরে আপনি আর তার সাথে যেন আপনি মানে আপনার আবেগ এক একটি আয়াতের সাথে আপনার আখলাক, চরিত্র, ইবাদত, বন্দেগী, আমল সংশোধন হচ্ছে। এটা ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র। তাহলে তরজমা দিয়ে, অনুবাদ দিয়ে কিছু বুঝলেন না, তাই না? এখন এর অর্থ কি, এই নিয়ে তাফসীরদের বড়ই দ্বিমত আছে। এখানেও ইহুদিদের মন গড়া কিচ্ছা ঢুকে পড়েছে। মন গড়া কিচ্ছা এখানেও ইহুদিদের ঢুকে পড়েছে। আর দুঃখের বিষয় যে অনেক অনুবাদকরা আর অনেক তাফসীরকাররা ইহুদিদের এই মন গড়া কিচ্ছা, বরং ভ্রান্ত কিচ্ছা, মিথ্যা কিচ্ছা ঢুকিয়ে ফেলেছে আর ওইদিকে ইঙ্গিত করেছে। এই তাইসিরুল কোরআন তরজমাতে ব্র্যাকেট দিয়ে ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছে। অথচ তাফসীর ইবনে কাসিরে ঘটনা বর্ণনা করার বলা হয়েছে যে এগুলি ইসরায়েলি বর্ণনা, আর সেখানে সহিহ হাদিস এই মর্মে পেশ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ বুখারীতে হাদিস রয়েছে। ওই হাদিস দিয়ে তাফসীর করা যেতে পারে। এই আয়াতের তাফসীর সহিহ বুখারীর হাদিস দিয়ে করা যেতে পারে। সেই তাফসীর না করে ইহুদিদের ওই ঘটনা, মিথ্যা ঘটনা আশ্রয় নিয়ে এক ভ্রান্ত ঘটনা, শয়তানের রাজত্বের ঘটনা। শয়তান কোন রকম করে সুলাইমান আলাইহিস সালামের আংটি চুরি করে নিল, আর আংটি চুরি করে নেওয়ার পরে আংটি দিয়ে তো ক্ষমতা চলতো, রাজত্ব চলতো। শুনেছেন এর বানাওয়াটকে? হ্যাঁ। আর সেই আংটি যখন চুরি হয়ে গেল, যেভাবে চুরি হোক না কেন, তারপরে আংটি নিয়ে বসে গেল ইবলিস, শয়তান বসে আছে কুরসিতে, সুলাইমান আলাইহিস সালামের বেশ কিছুদিন ধরে রাজত্ব করছে। এই পরীক্ষায় পড়ে গেলেন সুলাইমান আলাইহিস সালাম। এটা ইহুদিদের বানানো কিসসা। জি। আর এদিকে ব্র্যাকেট দিয়ে অনুবাদকরা ওই শয়তানের কথা উল্লেখ করে ফেলেছে। একজন সাধারণ মানুষ যখন ওই অনুবাদটা পড়ে মনে করি এটাই তো, তাহলে ঠিকই আছে ওই ঘটনা। ওইদিকে যদি শুনে থাকে কোনো ওয়াইজদের কাছে, কানে এই হাত দিয়ে যারা ওয়াজ করেছে সুলাইমান আলাইহিস সালাম মিথ্যা কিসসা ইহুদিদের কিতাব থেকে। আর গত সপ্তাহে বলেছিলাম যে তাফসীর কাররা তিন রকম। তো যারা যা পেয়েছে লুকড়ি খড়ির মতো কুড়িয়ে নিয়েছে, তো ওরা সব এগুলো ঢুকিয়ে দিয়েছে। তো মিথ্যা কিসসার দিকে ইঙ্গিত করলাম। এখন সহি কথা শুনেন যে এই আয়াতের তাফসীর, আল্লাহ বলছেন আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করলাম, আর তার কুরসির ওপর আমি নিক্ষেপ করলাম একটি দেহ। কি দেহ আর কি নিক্ষেপ করলেন? সহিহ বুখারী হাদিসটা শোনাই। সুলাইমান আলাইহিস সালাম একদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর কসম করে বললেন, লা আতুফান্নাল লাইলা, আজকে রাত্রে, আলা মিয়াতি ইমরাতিন, তার 100 স্ত্রী ছিল। 100 স্ত্রী ছিল, জায়েজ ছিল সেই যুগে। আজকাল 4টা জায়েজ, তাতে মহিলারা রাজি না, তাতে আবার সরকারও রাজি না, পারমিশন নিতে হবে, ওতে অনুমতি নিতে হবে। অনুমতি না নিলেও মুশকিল আছে, কেস করে দিলে তো মুশকিল। বড় বড় আল্লাহওয়ালা পরেজগারকে যে ইনসাফও করবে তাকেও জেলে চলে যেতে হবে, কারণ তোমার স্ত্রী কেস করেছে তোমার বিরুদ্ধে, কেন বিয়ে করলে তোমার স্ত্রীর বিনা অনুমতি। এটা পাকিস্তান আইয়ুব খার বানানো মানব রচিত বিধান, আর ওই বিধান এখনো চলে আসছে। ভারতেও আছে, বাংলাদেশও আছে, পাকিস্তানেও আছে। তো কি বলছিলাম? 100 স্ত্রীর কথা সেই যুগে জায়েজ ছিল, তারও বেশিও জায়েজ ছিল। আজকের রাত্রে আমার 100 স্ত্রীর কাছে আমি যাব, মানে 100 স্ত্রীর কাছে এক রাতে সহবাস করবো। আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছিলেন। আর আজকের একবার যেতে অবস্থা কাহিল। তাহলে কত শক্তিশালী মানুষ তারা ছিলেন, কত শক্তিশালী সেই যুগের মানুষরা ছিল। তাহলে তো কুল্লু ইমরাতিন
ফারেসান ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, আর প্রত্যেক স্ত্রী একটা করে অশ্বরোহী ঘোড়সওয়ার মুজাহিদ জন্ম দেবে, আর সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তো এক রাতে আমার 100টা মুজাহিদ তৈরি হবে। নিয়ত কত সৎ ছিল, নিয়ত কত ছিল না ছিল না? না ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, সেই যুগে ডাক্তারি তো ছিল না, ছিল না? সেই যুগেও ডাক্তারি ছিল, তখনকার যুগে গাছ গাছাড়া ডাক্তারি ছিল, আরো বহু ডাক্তারি ছিল। ঈসা আলাইহিস সালামের যুগে ডাক্তারি তুঙ্গে ছিল। জি, তিনি তো এই কথা বললেন না, তিনি বললেন প্রত্যেকে আল্লাহর রাস্তার মুজাহিদ তৈরি হবে। তাহলে নিয়ত সৎ থাকলেই যে হবে তা নয়, আপনার তরিকাটাও ঠিক থাকতে হবে। আমার বিদাতি ভাইদের নিয়ত সৎ, ইখলাস, আন্তরিকতা, মেহনত, পরিশ্রম এগুলি সব ঠিক আছে, কিন্তু নবীর তরিকায় না থাকার কারণে আমল কবুল হয় না। সুলাইমান আলাইহিস সালাম নিয়ত কত সৎ। আজকাল এইসব নিয়ত করা আমাদের ক্ষমতায় নেই, ওই ইমানি ক্ষমতায় নেই আমাদের যে এরকম সৎ নিয়ত করবো। 4টা ছেলে তাহলে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, যদি খুব ভালো মানুষ হতে একটা মাওলানা করবো, একটা হুজুর করব, একটা হাফেজ করব, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকে মুজাহিদ হবে, ইজহাদ ফি সাবিলিল্লাহ। ওয়ালাম ইয়াস্তাসনি, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, ইনশাআল্লাহ বলেননি। আল্লাহ পরীক্ষা করে, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম আমি পরীক্ষা করে নিলাম। নিয়ত তো সৎ, কিন্তু ইনশাআল্লাহ কোথায় বললে তুমি? পরীক্ষায় ফেল করে গেলে তো। আল্লাহ এই কথা বলেছে, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম আমি পরীক্ষা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার নিয়ত সৎ থাকতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটিও ছেলে দিলেন না। 100 জন স্ত্রীর মধ্যে কেউ গর্ভধারণ করলো না, ইল্লা ইমরাতান, একজন মহিলা, একজন স্ত্রী মাত্র, তাও বাচ্চা যে দিল অসম্পূর্ণ বাচ্চা, পুরো হয়নি, আর বাঁচলো না, অসম্পূর্ণ বাচ্চা। পূর্ণ বাচ্চা 8 মাস 9 মাস 10 মাসের বাচ্চা পূর্ণ বাচ্চা হয়নি, অসম্পূর্ণ বাচ্চা। এই বাচ্চাকে জাসাদান বলা হয়েছে কোরআনের ভাষায়। ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান, তার কুরসির উপর একটি দেহ আমি নিক্ষেপ করলাম, মানে একটা এমন বাচ্চা দিলাম যে অযোগ্য, অযোগ্য বাচ্চা। সে কুরসি সামলাতে পারবে না সুলাইমান ইসলামের পরে, দেশ শাসন করতেও পারবে না, জিহাদও করতে পারবে না, গেল, মরে গেল, অসম্পূর্ণ বাচ্চা, 4 মাস 5 মাসের বাচ্চা যদি হয়। তাফসীর হলো না আয়াতের, কিন্তু সহিহ বুখারীর হাদিস দিয়ে তাফসীর হলো। এটা হলো মুহাদ্দিসিনদের তরিকা, এটা হচ্ছে সালাফে সালেহিনের অনুসারীদের তরিকা, এটা হচ্ছে আমাদের কোরআনে কারীমের তাফসীরের তরিকা। আর কোরআনে একটা আয়াত বুঝতে পারছি না, সুতরাং ইহুদিদের বই থেকে নেবো, তালমুদ থেকে নেবো, বাইবেল থেকে নেবো, ওরা কি বলেছে, খ্রিস্টানরা কি বলেছে, এই দিয়ে কোরআন তাদের সাহায্য নিয়ে কোরআনের তাফসীর হবে। এখানে গিয়ে অনেকেই গোমরা পথভ্রষ্ট হয়েছে, মন গড়া কিচ্ছা কাহিনী ঢুকিয়েছে। সুম্মা আনাব, অতঃপর তিনি ফিরলেন, মানে তখন খেয়াল হলো যে হায় রে, তো ভুল করেছে, ইনশাআল্লাহ বলিনি, যার ফলে আমি তো আমার সৎ উদ্দেশ্য কামিয়াব হইতে পারলাম না। সুম্মা আনাব, অতঃপর তিনি আল্লাহর দিকে ফিরলেন যে আল্লাহ আমি ভুল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত আল্লাহ তার পূরণ করে দিলেন, কিন্তু অন্য রাস্তা দিয়ে পূরণ করলেন। তিনি যখন দেখলেন যে এই 100 মুজাহিদ আমার তৈরি হলো না, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিগ ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়াহাবলি মুলকান, এবং আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে কারো জন্য তা যেন সমীচীন না হয়, কেউ যেন এই রকমের রাজত্ব পাওয়ার যোগ্য না হয়, এমন রাজত্ব দান করো। এই দোয়া করে ফেললেন তিনি। দোয়া মনে রাখবেন সুলাইমান আলাইহিস সালামের, এই দোয়া যদি আপনি করেন চলবে না, তবে সীমিত অর্থে যদি করেন, আপনার নিয়তে আছে যে আমি আমার এলাকায়, আমার দেশে আল্লাহ আমাকে এমন ইলম দাও, এমন ক্ষমতা দাও, এমন বিদ্যা বুদ্ধি দাও যে আমার দেশে যেন কেউ না, জায়েজ আছে। কিন্তু আপনি বলবেন যে আগের পরের কিয়ামত পর্যন্ত যত এসেছে, যত আসবে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হতে চাই, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন নামাজ পড়ছিলেন, ওই সময় শয়তানের এক বাচ্চা এসে বড় ডিস্টার্ব করা শুরু করেছে নামাজে, সহিহ হাদিস, রাতের নামাজে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে ইন্না জিন্নিয়ান তাফাল্লাত আলাইয়াল বারিহা, এই গত রাত্রে এক জিন এসে আমার কাছে এসে খুব বিরক্ত করা শুরু করলেন, হাত্তা কাদা ইয়াক্তা সালাত, এমনকি আমার নামাজ মনে হচ্ছে নামাজ ছাড়িয়ে দিবে, বিরক্ত করা শুরু করলেন।
তখন মনে করলাম যে একে ধরে নিই, আর ধরে নেওয়ার পরে একে বেঁধে দিই, আর বেঁধে মসজিদ নবীর খুঁটি থেকে বেঁধে রেখে দিই, আর সকালবেলা মদিনার বাচ্চারা নিয়ে খেলা করবে তাকে। এটা ইচ্ছা করলাম। তারপরে আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা স্মরণ চলে আসলো, যে তিনি যে দোয়া করেছেন যে আল্লাহ এমন রাজত্ব দাও যে আমার পরে কেউ না পায়। তো তার রাজত্ব ছিল যে তিনি জিনকে শয়তানকে জেলে শৃঙ্খলাবদ্ধ করতেন, আর তারপরে জেলে ঢুকাইতেন, শাস্তি দিতেন। জিন তার বশীভূত ছিল। আমিও যদি ধরিনি তাহলে সুলাইমান আলাইহিস সালামের সমতুল্য হয়ে যায়, সমকক্ষ আমি হয়ে যায়, ওই রাজত্ব আমি নেব না, তাই ছেড়ে দিলাম। বলছেন সুলাইমান আলাইহিস সালামের দোয়াই, রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়া হাবলি মুলকান, আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়ামতাজি লি আহাদিন মিন বাদি, আমার পরে কারো জন্য তা যেন সমীচীন না হয়। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় তুমি বড় দাতা, নিশ্চয় তুমি বড় দাতা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন দাতা, আল্লাহ দেন। যারা মাজারে গিয়ে ছেলে চায়, মাজারে গিয়ে রোগ ভালো করা চায়, রোগের আরোগ্য চায়, তারা ওদেরকে দাতা বলে না? বলে না। বরং মেলা পীরের মাজারের নাম দাতা, দাতা অমুক দাতা আছে। ভারতে এরকম মাজার আছে, বা পাকিস্তানে আছে, দাতা দাতা গঞ্জ বা দাতা অমুক মাজার, অমুক দাতার মাজার, দাতা এই শব্দ দিয়েও আছে। এগুলো বড় শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 মুজাহিদ তো দিলেন না 100 বিবির কাছে গিয়ে, কিন্তু আল্লাহ তার উত্তম বিকল্প দিয়ে দিলেন। ওর চাইতে বেশি তার দ্বারা তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে শক্তিশালী করতে পারবেন, জিহাদ করতে পারবেন। ফাসাখারনা লাহু রিহা, সুতরাং আমি তার জন্য বাতাসকে অনুগত করে দিলাম। বাতাসের উপর রাজত্ব। ঘোড়ার চাইতে বাতাস শক্তিশালী না? আরে ঘোড়া তো দৌড় দিয়ে যাবে, আর বাতাস দ্রুত উড়িয়ে নিয়ে যায় সুলাইমান আলাইহিস সালামকে। দুশমন দূরে আছে, বাতাস উড়িয়ে নিয়ে গিয়ে দুশমনের কাছে সুলাইমান আলাইহিস সালামকে পৌঁছে দিবে। আল্লাহ পাক এরকম বাতাসকে অনুগত করে দিলেন। ফাসাখারনা লাহু রিহা, তো আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক উত্তম বিকল্প দান করেন। এটাও মনে রাখবেন, যদি আপনার কোনো ভালো জিনিস চলে যায় তো কখনো হা হুতাশ করে আক্ষেপ করবেন না। আপনি যদি নেক মানুষ হন তো আল্লাহ আপনাকে উত্তম বিকল্প দেবেন। মাল চলে যায়, উত্তম মাল দেবেন। জান চলে যায়, উত্তম জান দেবেন। ছেলে মেয়ে চলে গেছে, আল্লাহ ওর চাইতে উত্তম দেবেন। স্ত্রী চলে গেছে, তার উত্তম দেবেন, উত্তম দেবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে জীবন যাপন করতে বলেছেন, ধৈর্যের সাথে, তাকওয়ার সাথে ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক আপনাকে উত্তম বিকল্প দেবেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আছে, যদি কারো উপর মুসিবত আসে তাহলে সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তারপরে কি বলবে? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি। কেমন হলো? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি, আল্লাহ আমাকে আমার মুসিবতে নেকি দান করো, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আর এর উত্তম বিকল্প দান করো, যা আমার কাছে ছিল তার চাইতে উত্তম বিকল্প দান করো। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ তাকে নেকিও দেবেন, আজরাহুল্লাহ ওয়া আখলাফাহুল্লাহু খায়রাম মিনহা, আর যা ছিল তার কাছে তার চাইতে উত্তম বিকল্প দেবেন। ছিনতাই হয়ে যাক, ডাকাতি হয়ে যাক, চুরি হয়ে যাক, হারিয়ে যাক, হতাহত হোক, মরে যাক, তার চাইতে উত্তম আল্লাহ পাক দেবেন। এগুলি রয়েছে ধৈর্যশীলদের জন্য, পরহেজগার মুত্তাকিদের জন্য, আল্লাহর নিকটদের জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে তার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে তার অনুগত করে দিলাম বাতাসকে, তাজরি বিআমরিহি, তার নির্দেশে প্রবাহিত হইতো, রোখাআন, মৃদু গতিতে, রোখাআন, মৃদু গতিতে, হাইসু আসাব, যেখানে তিনি ইচ্ছা করতেন, হাইসু আসাব, যেখানে পৌঁছিতে চান, আসাব এসে মানে পৌঁছান, যেখানে তিনি যেতে চান। কোরআনে কারীমের আরেকটি আয়াতে রয়েছে ওয়ালি সুলাইমান আর রিহা, সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিলাম রিহকে, রিহ মানে বাতাস। গদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ চলে যেতে পারতেন, বাতাসকে হুকুম করলে বাতাস উড়িয়ে নিয়ে চলে 1 মাসের পথ। যানবাহনে, উটের পিঠে, ঘোড়ার পিঠে 1 মাস লাগবে, সকালবেলা 1 মাসের পথ ভ্রমণ করে হাওয়া খেয়ে চলে আসলেন, ঘুরে ফিরে চলে আসলেন, খোঁজ খবর নিয়ে চলে আসলেন। ওয়া রাওয়াহুহা শাহরুন, আর বৈকালবেলা 1 মাসের পথ। সুবহানাল্লাহ। সকালবেলা যদি এদিকে যেতে চাই, সিরিয়া, শাম, তুরস্ক সব ঘুরে চলে আসলেন, বৈকালবেলা এইদিকে ভারত ঘুরে চলে আসলেন, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজত্ব তাকে দিয়েছিলেন। ওয়াশায়াতিনা,
এবং শয়তানকেও তার অনুগত করে দিয়েছিলেন, বশীভূত করে দিয়েছেন। কুল্লা বান্নাইন, প্রত্যেক নির্মাতা বা নির্মাণকারী। বান্না, আজকালও বান্না বলা হচ্ছে কাকে? রাজমিস্ত্রিকে। তো সুলাইমান আলাইহিস সালামের রাজমিস্ত্রি এই জিন শয়তানরা ছিল। জিনেরা সব রাজমিস্ত্রি। বিল্ডিং তৈরি করতে হবে, বাইতুল মুকাদ্দাসে মসজিদ তৈরি করতে হবে, এই জিনরা করো, কুল্লা বান্না। এই শয়তানরা সব এর সুলাইমান আলাইহিস সালামের বান্না মানে রাজমিস্ত্রি ছিল। ওয়াকাওয়াস, এবং ডুবুরি ছিল। ডুবুরি, পানির গভীরে গিয়ে মণিমুক্তা কুড়িয়ে এনে দিতে হবে, ধন সম্পদ এনে দিতে হবে। এই জিনদেরকে, শয়তানকে লাগাও এদেরকে। আল্লাহ পাক এই ক্ষমতা তাকে দিয়েছিলেন। ওয়া আখারিনা, আরো অনেক জিন শয়তান তার বশীভূত ছিল। মুকাররানিনা ফিল আসফাত, যারা বদমাইশি করত, দুষ্টামি করত, তখন তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দিতেন তিনি। সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে জেলে দাগত শাস্তি পাও। হাজা, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, হে সুলাইমান, হাজা আতাও না, এ হচ্ছে আমার দান। কার দান? আল্লাহ পাকের দান। মানুষ কেউ দেয় না, কোন অলি বুজরুগ দিতে পারে না, এই বড় শিরক। হাজা আতাও না, এ হচ্ছে আমার দান। ফামনুন, সুতরাং তুমি অন্যের উপর অনুগ্রহ করো, এই দানগুলি, দান খায়রাত করো, দিয়ে অন্যের উপর অনুগ্রহ করো। আও আমসিক, অথবা তুমি নিজের কাছে রেখে নাও, এর ইখতিয়ার তোমাকে দেওয়া হইলো। বেগাইরে হিসাব, তোমার কোনো হিসাব হবে না। আল্লাহ এই ঘোষণা করে দিলেন, তোমাকে যে ধন সম্পদ আর ক্ষমতা দিয়েছি, এর থেকে যদি দান করো তবু অসুবিধা নেই, আর যদি বলো আমি দেবো না, আমি নিজের জন্য রাখবো, তবুও তোমাকে মাফ করে দিলাম, কোনো অসুবিধা নেই। বেগাইরে হিসাব, কোনো হিসাব নেই তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইখতিয়ার দিলেন সুলাইমান আলাইহিস সালামকে। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা, যা দাউদের ক্ষেত্রে বলেছেন আলাইহিস সালাম আল্লাহ পাক, ওই রকমই সুলাইমানের ক্ষেত্রে ওয়া ইন্না লাহু, নিশ্চয় তার আমার নিকট অত্যন্ত নৈকট্য রয়েছে, ওয়া হুসনা মাব, এবং উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। ওয়াজকুর আবদানা আইয়ুব, আর স্মরণ করো আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামকে। ইয নাদা রাব্বাহু, যখন তার রবকে তিনি ডাকলেন। আইয়ুব আলাইহিস সালাম তাহলে অসুস্থ হয়েছিলেন, আল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন, অসুস্থ হওয়ার কথা উল্লেখ করলেন না। অসুস্থ হওয়ার পরে কতদিন থাকলেন, এইসব কিসসা কাহিনী, কিসাসুল আম্বিয়া, যা আমাদের দেশে যেটা আছে কিসাসুল আম্বিয়া উর্দু বাংলায়, সেই কিসাসুল আম্বিয়া ইবনে কাসিরটা না, ইবনে কাসিরটা অনেকটাই ভালো। আর যে কিসাসুল আম্বিয়াটা আমাদের দেশে প্রচলিত কিসাসুল আম্বিয়া বাংলায় আছে বা উর্দুতে, সেটা ছোটকালে আমরা উর্দু থেকে পড়তাম, বাংলাতে পড়তাম মাদ্রাসা পড়াকালে, ওটা একেবারে ভূতিতে ভরা, জগা খিচুড়ি, একেবারে ভিত্তিহীন কথায় ভরা। তাদের সাদ্দাদের কাহিনী আছে, সাদ্দাদের হদিস কোরআন হাদিসে নেই। সাদ্দাদ যে বেহেশত তৈরি করেছিল, এর হদিস পর্যন্ত কোরআন হাদিসে নেই। বুঝতে পারলেন? সাদ্দাদের ঘটনা শুনেছেন না শোনেন? নেই, বেহেশত কিচ্ছু নেই। আচ্ছা, বিবি রহিমা, আমি খুব তলাশ করলাম, এই গত 2 সপ্তাহ থেকে সূরা তাফসীর শুরু করেছি। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আসছে, আর তার বিবির কথাও আসছে, তো রহিমার নামটা কোথাও খুঁজি, কোনো হাদিসে খুঁজে পেলাম না। বুঝতে পেরেছেন? আইয়ুব আলাইহিস সালামের বিবির নাম রহিমা ছিল না আর কি করিমা ছিল, আল্লাহ ভালো জানে। আর এই নাম জানে আমার লাভও নেই, লসও নেই, সেজন্য আল্লাহ জানাননি। এগুলি সব ইসরায়েলি বর্ণনা, ইহুদিদের কিতাবের বর্ণনা। তো যাই হোক, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন। আমাদের দেশে যেটা মশহুর প্রসিদ্ধ, কত বছর ধরে তিনি অসুস্থ ছিলেন? 18 বছর। যারা গবেষক তাফসীরকার তারা বলেছিলেন যে এটা ভুল। এতদিন ধরে নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, কোন সহিহ হাদিসে প্রমাণিত নেই। আর আল্লাহ পাক এতদিন বালা মুসিবতে একজন নবীকে পরীক্ষা করবেন, করেননি আল্লাহ। যেখানে আমাদের কাছে দলিল না, কেন 18 বছর মিথ্যা কথা নিয়ে আসবো? ইহুদিদের কিতাব থেকে ছিল কিছুদিন অসুস্থ, তারপরে মিথ্যা কথা আরো, যে আইয়ুব আলাইহিস সালামের গা এত পচে সড়ে গেছিল, পোকা হয়ে গেছিল, অরুচিকর অবস্থা হয়ে গেছিল, আর গ্রাম থেকে বের করে দিয়েছিল, সব মিথ্যা কথা। আল্লাহ পাক নবীদেরকে সব সময় শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। অসম্ভব কথা যে আল্লাহ পাক নবীকে এত লাঞ্ছিত অপদস্থ করবেন যে পোকা শরীর হয়ে গেছে, অসম্ভব কথা। গবেষক তাফসীরকার বলেছেন। কাসাসুল কোরআন বলে একটি কিতাব আছে, এখন নতুন বাংলা অনুবাদ হয়েছে, আমার কাছে আছে বাংলা অনুবাদটা, ঢাকায় বাংলা অনুবাদ পাবেন। এটা আসলে প্রথম উর্দুতে লেখা হয়েছে, খুব সুন্দর বইটা। একজন ভালো ভারতের একজন গবেষক মানুষ লিখেছেন, কাসাসুল কোরআন বা কাসাসুল কোরআন কিতাবের নাম। তো ওতে এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। আর আরবি অনেক কিতাব এই ক্ষেত্রে রয়েছে, যে এগুলি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, যে সরে গেছিল, পচে গেছিল, গন্ধ ছুটছিল, আর আপনার সব স্ত্রী বিদায় হয়ে গেল গন্ধের কারণে, আর তারপরে পোকা হয়ে গেছিল না।
আর তারপরে তিনি পোকাগুলো উঠিয়ে উঠে আবার গায়ে রেখে দিতে যাচ্ছিস কেন, থাক, এগুলিও পড়েছে ওই আমাদের দেশে কি। হ্যাঁ, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এগুলি কোনো আয়াত হাদিসে নেই। আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহর কথা, রসুলের কথা। যেই যুগের ইতিহাস লেখা হয়নি সেই যুগের ইতিহাস জানার জন্য বিশ্বস্ত উপায় হচ্ছে কোরআন এবং রসুলের হাদিস। কোরআন হাদিসে নেই, সুতরাং এইরকম কথা বলা এগুলি হচ্ছে ইয়াত্তাবিউনা ইল্লা জান্না। হ্যাঁ, মানুষ কল্পিত জিনিসের পিছনে ছুটা। হ্যাঁ, খবরদার না। ইন্না ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আর মানুষের কল্পিত ধারণা এসব হকের কাছে কখনো যেতে পারে না, সত্যের কাছে যেতে পারে না। গবেষক তাফসীর কারগন বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা অল্প কিছুদিন ছিল, 6 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, 2-4 বছর হইতে পারে, তার বেশি নয়। আল্লাহ পাক বলেননি, কোনো হাদিসও নেই, নবীও বলেননি যে কত বছর ছিল, সুতরাং এসব বলার কোনো প্রয়োজন করে না। আর এইরকম একবারে শরীর পচে সরে গেছিল আর পোকা হয়ে গেছিল এটাও না, তবে মারাত্মক ধরনের ব্যাধি হয়েছিল। আল্লাহ পাক ব্যাধি দিয়ে পরীক্ষা করেছিলেন। ছেলেমেয়েরা মারা গিয়েছিল। তারপরে সেগুলিকে আবার যখন আল্লাহ দিলেন তখন সেগুলিকে আবার জীবিত করা হলো। একটা তাফসীরকার এক দলের মত, আর এক দল বলছেন না, যারা মারা গেছে কিন্তু পরে যখন সুস্থ হলেন তারপর আল্লাহ পাক আগে যেগুলি ছেলে মেয়ে মারা তার চাইতে উত্তম আল্লাহ পাক ছেলে মেয়ে দিয়ে দিলেন। এ হচ্ছে আয়াতের অর্থ, যে আয়াত আগে আসছে। কথাগুলি আগে বলে ফেললাম, এখন শোনেন। ওয়াজকুর আবদানা আইয়ুব, স্মরণ করো আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাম ইয নাদা রাব্বাহু, যখন কিছুদিন অসুস্থ থাকার পরে তার রবকে ডাকলেন। আন্নী মাসানিয়া শাইতানু বিনুসবি ওয়া আযাব। এখানে এইভাবে দোয়া রয়েছে, আর অন্য জায়গায় রয়েছে ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম ডাকলেন যে আন্নী মাসানিয়া দুররু, হে আল্লাহ, আমাকে অসুস্থতা পীড়া স্পর্শ করেছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি সমস্ত দয়ালুর চাইতে পরম দয়ালু। আরহামুর রাহিম, সংক্ষিপ্ত দোয়া। আল্লাহ তুমি অত্যন্ত দয়ালু, তুমি দয়া করো। সংক্ষেপের দোয়া আল্লাহ পাক কবুল করুন। এখানেও সংক্ষেপে রয়েছে অন্য ভাষায়। এই ভাষাতে হয়তো তিনি বলেছেন যে আন্নী মাসানিয়া শায়তান, হে আল্লাহ, আমাকে শয়তান স্পর্শ করেছে, বেনসবিন কষ্ট দ্বারা, ও আযাব আর আযাব দ্বারা। শয়তান স্পর্শ করেছে কেন বললেন? একদল বলেছে যে বেশ কিছু রোগের কারণ ইবলিস শয়তান। অনেক রোগের কারণ হয়তো ইবলিস শয়তান হয় ক্ষতি করেছে, আঘাত করেছে, বা হয়তো হতাহত হওয়ার ক্ষেত্রে এরকম হতে পারে, সেজন্য শয়তানের নাম বলেছেন। এটা একটা হইতে পারে, একদল বলেছেন। আর একদল বলছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শয়তান অসুখ দিয়েছে, বা শয়তানের কারণে অসুখ হয়েছে, শয়তানের কারণে ছেলে মেয়ে মারা গেছে, এসব কিছু নাই। আর আসলে সব আল্লাহর পক্ষ থেকে। শয়তান যদি কারণও হয়, তবু শয়তান কখনো কিছু করতে পারবে যদি আল্লাহ না চান। এটা আমাদের ঈমান, এটা হচ্ছে কোরআন হাদিসের কথা। শয়তানের নাম কেন বললেন? কারণ শরীয়তের নীতিমালা হচ্ছে যে ভালো জিনিসগুলি আল্লাহর দিকে হাওয়ালা করা, যে ভালোগুলি আল্লাহর পক্ষ থেকে এসছে। আর যদি কিছু খারাপ হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তুমি অসুস্থ করেছো, কথাটা একটু বেয়াদবি হচ্ছে, তাই না? সেই জন্য ওই ক্ষেত্রে না, এটা শয়তানের পক্ষ থেকে, শয়তান কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, শয়তান বিভ্রান্ত করেছে। এই বিভ্রান্তি করার ক্ষেত্রে, বিভ্রান্তির ক্ষেত্রে, গুমরাহির ক্ষেত্রে আমরা শয়তানের নাম বলে থাকি। পক্ষান্তর হেদায়েতের ক্ষেত্রে আল্লাহর কথা বলে থাকি। অথচ হেদায়েত গুমরাহি আল্লাহর ইচ্ছার বাইরে হতে পারে না। আল্লাহ রাজি নন গুমরাহির ওপর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বাইরে নয়। তো ওই রকমই আইয়ুব আলাইহিস সালাম শয়তানের কথা এই জন্য উল্লেখ করেছেন যে অসুস্থতা আর বালা মুসিবত। আর বালা মুসিবতের কথা কেমন করবো যে আল্লাহ তুমি বালা মুসিবত দিয়েছো, তুমি বিপদ আপদ দিয়েছো, হ্যাঁ, এই কথা বলতে একটু বেয়াদবি হচ্ছে আল্লাহর শানে। তাই শয়তানের নাম উল্লেখ করেছেন তিনি। আল্লাহ পাক তখন চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, একটা নহর ব্যবস্থা করে দিলেন। উরকুজ বিরিজলিকা, হে নবী আইয়ুব, তুমি তোমার পা দ্বারা আঘাত করো। রাকাজা এরকজ মানে লাথি মারা, রাকাজা এরকজ মানে হচ্ছে লাথি মারো। তোমার পা দ্বারা লাথি মারো মানে আঘাত করো। হাজা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, এই হচ্ছে গোসলের স্থান। মুগতাসাল বাবে ইফতিয়াল থেকে ইসম জারফের সেগা, মানে গোসলের স্থান।
এ হচ্ছে ঠান্ডা পানিতে গোসলের স্থান, ওয়াশারাব এবং ঠান্ডা পানীয়, এতে থেকে তুমি পান করো আর এতেই তুমি গোসল করো। তাফসীর কারণ এখানেও দুটি মত পেশ করেছেন। একদল বলছেন যে দুটো নহর ছিল, একটা গোসলের জন্য ছিল আর একটা ছিল পান করার জন্য। আর একদল বলছেন আল্লাহ তো একটার কথা বলেছেন, হাজা মুক্তাসাল, আল্লাহ দুটো নহর কথা তো বলেন। সুতরাং একই নহর ছিল, আর সেই নহর থেকে আল্লাহ পাক বলে এতে তুমি গোসল করবে, আর এতে থেকে ঠান্ডা এই পানি আল্লাহ পাকের খাস রহমতে যে পানি বেরোবে মাটি থেকে তোমার পায়ের আঘাতে, এই পানিতে তোমার শেফা চিকিৎসা রয়েছে। যেমন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম বেরিয়েছে, জমজমের শেফা রয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাও জমজম শেফাউ সুকমিন, জমজম পানিতে রোগের আরোগ্য রয়েছে, আর কত আমতমিন, আর খাদ্যের উপাদানও রয়েছে। জমজমের পানিতে খাদ্যের উপাদানও রয়েছে। ওয়াহাবনা লাহু আহলা, আল্লাহ পাক বলছেন তারপর আইয়ুব আলাইহিস সালামকে আমি দান করলাম তার পরিবার দান করলাম। ওয়া মিসলাহুম মাহুম, তার পরিবার মানে তার স্ত্রী ছেলে মেয়ে দান করলেন আল্লাহ পাক, আর তাদের মতো তাদের সাথে। তখন আগে যেগুলি মারা গেছে যতটা সংখ্যায় ছিল ততটা তো দিলাম, আর তার মতো মানে দ্বিগুণ দিলাম। মিসলাহুম মাহুম, আর তাদের মতো তাদের সাথে দ্বিগুণ দিলাম। তাহলে এই দেওয়াটা কেমন ছিল একটু আগে বললাম, যে হয় একদল বলছেন যে ওই আগে যারা মারা গেছিল তাদেরকে জীবিত করে দেওয়া হচ্ছে, ছেলে মেয়ে যারা মারা গেছিল। আর একদল বলছেন না, জীবিত করার যেহেতু করে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই, সুতরাং সেসব না বলে আল্লাহ পাক উত্তম বিকল্প দিয়েছিলেন। রহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত অনুগ্রহ স্বরূপ, ওয়া যিকরা লিউলিল আলবাব, আর জ্ঞানীদের জন্য বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ। ওয়া খুয বিয়াদিকা যিগসান ফাযরিব বিহি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হলেন, তার আগে ব্যাধিগ্রস্ত যখন ছিলেন, তখন কোনো কারণে, যে কোনো কারণে, এই ক্ষেত্রে এক রহিমাকে নিয়ে এক কিসসা বলা হয়েছে যে কোন জায়গায় চুল বিক্রি করে চলে এসেছিল, কি করেছিল, এসব সেটা জন্য শোনার নাই, এসব কোনো হাদিসে নেই। যে কোনো ক্ষেত্রে মানুষ যখন অসুস্থ থাকে তখন মেজাজটা একটু কি হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, খিটখিটে মেজাজ হয়, অনেক সময় রাগ বেশি হয়, সামান্য কিছু হতে পারে না, হতে পারে। মানুষ যখন অসুস্থ থাকে তখন কোনো কথা বলে দিতে পারে এরকম। তো তিনি যে কোনো কারণে হোক, কোরআন এবং হাদিসে এই বিষয়গুলি উল্লেখ করা হয়নি, কোনো কারণে স্ত্রীর ব্যাপারে কসম করে ফেলেছিলেন, কোনো একটা কসম, যে তাকে 100 কোড়া লাগবে, 100টি বেত্রাঘাত করবো। তারপর যখন সুস্থ হয়ে গেলেন, চিন্তা করেন আমি তো এই অসুস্থ অবস্থায় আগে বলে দিছি এই কসমে যে তাকে 100 বেত্রাঘাত করবো, কসম করে বলে দিচ্ছি, এখন যদি না মারি তো কসম ভঙ্গ হবে, তো কি করব? আর মারলে সে বিবি, যে পরহেজগার বিবি, যে বড় স্বামীর সেবাকারিনী বিবি, তাকে 100 কোড়া মারবো, এক মানে সংকটে পড়লেন তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলেন তার বিবির উপর, এবং তার কসমটা যেন ঠিক থাকে সেজন্য তার উপরও দয়া করলেন, একটা বিশেষ হুকুম নাযিল করলেন। ওয়া খুয বিয়াদিকা যিগসান, তোমার হাতে তুমি ঘাস নাও। যিগসুন মানে হচ্ছে ঘাস বা ঘাসের যেগুলো খড়, এই নাও। ফাযরিব বিহি, আর তা দিয়ে মারো। 100টি ঘাস নাও বা 100টি খড় নাও। ধরেন গমের যে খড় আছে, বা ধানের যে খড়, আমরা কাঁড়ি বলি, কি বলেন আপনারা? খড়, হ্যাঁ, কি বলেন আপনারা? হ্যাঁ, খড়। 100টা নিলেন, 100টা কাঁড়ির যে বান্ডিল বাঁধা থাকে, এইভাবে যেটা বাঁধা থাকে, 100টার অনেক বেশি আছে, তাই না? 100টা ধরেন ওই কাঁড়ি বা খড় নিয়ে আল্লাহ বললেন যে এই দিয়ে মেরে নাও, আর 100টা যে বেত্রাঘাত করতে চেয়েছো, তোমার যে মান্নত ছিল বা কসম ছিল সেটা পুরো হয়ে যাবে তোমার। আল্লাহ পাক বললেন যে ফাযরিব বিহি, তা দিয়ে তুমি মারো। ওয়ালা তাহনাস, তাহলে তোমার কসম ভঙ্গ হবে না। গুনাহগার এই ক্ষেত্রে, কসমের ক্ষেত্রে হবে না। ইন্না ওয়াজাদনাহু সাবিরান, কেউ ভাবতে পারে যে তিনি এত অধৈর্য ছিলেন, যে রাগ করে কি বলে দিয়েছেন। আল্লাহ বলছেন না, তাকে সবসময় ধৈর্যশীলই পেয়েছি, দীর্ঘদিন অসুস্থ থেকেছেন, আর তা সে সবসময় ধৈর্যশীল ছিল। কিন্তু মানুষ কখনো হতে পারে অসন্তুষ্ট হইতে পারে, স্ত্রীর উপর অসন্তুষ্ট হতে পারে, ছেলে মেয়েদের উপর হইতে পারে, ভালো মানুষও হইতে পারে। আল্লাহ বলছেন তা ইন্না ওয়াজাদনাহু সাবিরান, নিশ্চয় আমি তাকে বড় ধৈর্যশীল পেয়েছি। নেমাল আব্দ, কতই না চমৎকার বান্দা, নেক বান্দা, ভালো বান্দা। ইন্নাহু আওয়াব, আর সে ছিল আমার দিকে ধাবিত, আওয়াব, আল্লাহ অভিমুখী ছিল। এই আয়াতকে সামনে রেখে ওলামারা একটা ফিকহার মাসলা সম্পর্কে ইখতিলাফ করেছেন। আজকেও যদি
কোন দুর্বল মানুষ মিথ্যা অপবাদ দিয়ে থাকে, মিথ্যা অপবাদের পড়া শুনলেন কতটা? 80টা। যদি জেনা করে অবিবাহিত 100 কোড়া, 100টা কোড়া মারতে হবে, জেনা করেছে। যদি মদ খায় মদ খাওয়ার কোড়া 40 অথবা 80। খোলাফায়ে রাশিদিনের কেউ কেউ 80 মেরেছেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর এরা 40, যাই হোক 40ই ধরেন। তো এই যে কোড়াগুলি মারবেন, দেখছেন একজন দুর্বল মদ খেয়েছে অথবা দুর্বল মিথ্যা অপবাদ দিচ্ছে, দুর্বল দ্বারা জেনা হয়ে গেছে। এখন একে যদি 100টা বেত্রাঘাত করা যায়, আর যেভাবে আল্লাহ মারতে বলেছেন, শক্ত করে মারতে বলেছেন, ওয়ালা তাখুযকুম বিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো তুমি নম্রতা অবলম্বন করবে না। হালকা হালকা মারবে, শুধু ছুয়াইবে না, এরকম করবে না, শক্তভাবে মারো, আঘাত করে মারো। আর এরকম মারো তো মরে যাবে, তাই না? মেরে ফেলে দিবেন। তো মেরে ফেলে দেওয়ার যদি হুকুম হইতো, তাহলে আল্লাহ বলতেন মেরে ফেলে দাও। যেমন বিবাহিত কেউ যদি জানা করে তোকে সংসার করে মেরে দিতে, ওই রকমই বলতেন, তা তো না। যদি দুর্বল, ক্ষীণ, রোগা ব্যক্তিকে এইরকম আসামি দেখা যায় যে এরকম অপরাধ করে এসছে, তার ক্ষেত্রে একসাথে 100টা অথবা 100টা নামে 10টাকে একসাথে, 10টা ছড়িকে বেঁধে নিয়ে 10 বার, 10 বার মারলে হয়ে গেল 10 100। এটা করা যাবে না? যাবে না। একদল ফুকাহারা বলছেন যে যাবে, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে নিষেধ নেই। আর একেবারে ক্ষীণ মানুষ, একে 100 বার যদি 100টা কোড়া দিয়ে বেত্রাঘাত করা হয়, তাহলে মরে শেষ হয়ে যাবে, কবরে পৌঁছে যাবে। সুতরাং এর জন্য চলতে পারে। এগুলো আমাদের দেশের যে সামাজিক বিচার সালিশগুলো হইতে, এগুলোতে এইসব করে। ছোটকালে শুনতাম যে অমুকের বাড়িতে এরকম গন্ডগোল হয়েছে, আর রাত্রে মেরেছে। তো কি মেরেছে? ওই 10টা পাটকাঠিকে একসাথে বেঁধেছি, হ্যাঁ মেরেছে, শুধু গায়ে স্পর্শ করা। এগুলো সামাজিক বিষয়, তা আসলে শরীয়তি দণ্ডবিধান কায়েম করবে সরকার। সরকার উপর ফরজ, এবং তা সরকার করে, মানুষ নিজের হাতে আইন নেবে না। জি, একদল বলছেন তা, আর একদল বলছে যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেননি এইরকম, আর এটা একটা ঘটনা আইয়ুব আলাইহিস সালামের, সুতরাং এই থেকে দলিল পেশ করা যাবে না, আর এইরকম করা যাবে না। আর একদল ফুকাহা বলছেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আর স্মরণ কর আমার বান্দা ইব্রাহিমকে, ইসহাককে, ইয়াকুবকে, উলিল আইদি ওয়াল আবসার, যারা বড় শক্তিশালী ছিলেন আর বড় সূক্ষ্মদর্শী ছিলেন। উলিল আইদি, উলিল আবসার আসলে ছিল যারা বড় শক্তিশালী। আইদি মানে শক্তিশালী, এর হাতে শক্তি থাকে মানুষের, এই জন্য এই আইদি মানে শক্তিশালী। ওয়াল আবসার, আর বাসার মানে দৃষ্টি, মানে সূক্ষ্মদর্শী তারা ছিলেন। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, আর নিশ্চয় আমি তাদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছি পরকালের স্মরণ দ্বারা। বিশেষ করে তারা পরকালকে অত্যন্ত স্মরণে রাখতেন, এই দিয়ে তাদেরকে আমি বৈশিষ্ট্য মণ্ডিত করেছি। তাদের বৈশিষ্ট্য ছিল পরকাল স্মরণ করা, তাহলে তারা আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ পাক তাই সূরা আনাম বলেছেন যে উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। 18 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করার পর বলছেন যে এদেরকে আল্লাহ সঠিক পথ দেখিয়েছেন, এদের তোমরা ইক্তিদা করো, এদেরকে ফলো করো, এদের অনুসরণ করো। তারপর আল্লাহ বলছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনিল আখিয়ার, আর নিশ্চয় এরা আমার নিকট মনোনীত, শ্রেষ্ঠ মনোনীত ছিলেন। লামিনাল মুস্তাফাইন, এরা মনোনীত ছিলেন। আল আখিয়ার, খাইরের বহুবচন, এরা আমার কাছে ভালো মানুষ ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন। ওয়াজকুর ইসমাইল, আর স্মরণ করো ইসমাইল আলাইহিস সালামকে, আল ইয়াসা নবীকে, ওয়া জুলকিফল নবীকে, একজন নবী জুলকিফল ছিলেন। ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, এরা সকলেই ভালো মানুষ ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন। হাযা যিকরুন, এই কোরআন হচ্ছে উপদেশ। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, আর নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্য, পাপ মুক্তদের জন্য উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। তাদের জন্য আল্লাহ পাক জান্নাত, উত্তম প্রত্যাবর্তন স্থল, যেখানে ফিরে যেতে হবে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। তা হচ্ছে কি? তার ব্যাখ্যা জান্নাতে আদন, স্থায়ী জান্নাত। আদন মানে স্থায়ী। জান্নাত আদন একটা নাম, একটা জান্নাতের নাম, এটা কেউ কেউ আমাদের দেশে বলে থাকে, কিন্তু আদন মানে হচ্ছে স্থায়ী জান্নাত। জান্নাত আদন মানে জান্নাতে ইকামা, চিরকাল থাকবে সেখানে। মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব, আর তাদের জন্য জান্নাতের দরজাগুলি খোলা থাকবে। মুত্তাকিঈনা ফিহা, সেখানে তারা হেলান দিয়ে থাকবে। ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, সেখানে তারা তলব করবে। দা ইয়াদু মানে ডাকবে, আহ্বান করবে, তলব করবে তারা সেই জান্নাতে
বিফাকিহাতিন কাসীরা, প্রচুর ফলমূল নিয়ে, ওয়া শারাব, এবং পানীয় নিয়ে। যখন ইচ্ছা হবে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো ডাকবে তারা, তাদের এই ইখতিয়ার দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের যা মন চাইবে তাই পাবে, আর তাই সেখানে তারা তলব করবে। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব, আর এই মুত্তাকি পরহেজগার যারা আল্লাহ ভীরু, যারা পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থেকেছে দুনিয়াতে, তাদের জন্য জান্নাতে রয়েছে কাসিরাতুত তারফ। মানে কাসিরাতুত তারফ মানে কি, কে বলতে পারে? হ্যাঁ, কাসেরা কি বলেন না, সমবয়সী হচ্ছে আতরাব, মানে আতরাব মানে সমবয়সিকা। ওই হুরগুলি সব সমবয়সিকা হবে, একই বয়সের হবে। আর কাসেরাতুত তারফ, তারফ মানে হচ্ছে দৃষ্টি, আর কাসেরাত মানে সংযত রাখা। সংযত নয়না মহিলারা হবে। সংযত নয়না মহিলা ভালো হয় না মন্দ হয়? যে মহিলা রাস্তা দিয়ে গেলে এদিকেও দেখে না ওইদিকেও দেখে না, সামনে কি আসছে এরকম করে না, এরকম করে না, এইভাবে হাঁটে, পরেশগার নয়, স্বামী ছাড়া অন্য কোনো দিকে দেখে না, কাসেরাতুত তারফ। ওই রকমই হুরাইনরা ওই রকমই হবে, যার হুর তার দিক ছাড়া অন্য কারো দিকে দেখবে না। কাসেরাতুত তারফ, ফিহিন্না কাসেরাতুত তারফ, আল্লাহ সুবহানাহু রহমানে বলেছেন। এই কাসেরাতুত তারফ মানে সংযত নয়না, আর আতরাব মানে সমবয়সিকা। এমন নয় আজকালকার মানুষ, আমরা যারা একাধিক বিয়ে করছেন, কেউ যদি বিয়ে করে তো বড়টা বুড়ি হয়ে গেছে, বড়টার বয়স 50, আর একটা আছে 30। হ্যাঁ, এরকম হবে কিনা? এত পার্থক্য জমেন না। একটা বুড়ি পাশে নিয়ে বসে, আর একটা হচ্ছে একেবারে যুবতী, কিন্তু জান্নাতের সব একই বয়সে। ভালো লাগবে না? লাগবে না? ওর আলাদাই স্বাদ আছে। কারণ আল্লাহ পাক এই গুণগুলি যে বয়ান করেছেন এমনি নয় যে কিচ্ছা কাহিনীর মতো যে সমবয়সিকা হবে তো কি হইল। হ্যাঁ, অবশ্যই তাতে আলাদা একটা স্বাদ আছে। জি, হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, এই তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে লিয়াউমিল হিসাব, হিসাবের দিনে, কিয়ামতের দিনে তোমাদেরকে দেওয়া হবে। ও ইন্না হাযা লা রিজকুন, এই হচ্ছে আমার রিজিক, আল্লাহ পাকের রিজিক। আল্লাহ পাক দান করবেন মা লাহু মিন নাফাদ, যা শেষ হবে না। হরিণা শেষ হবে না, জান্নাতের ফলমূল শেষ হবে না, জান্নাতের স্থায়ী জগৎ শেষ হবে না, মা লাহু মিন নাফাদ, তা কখনো শেষ হবে না। হাযা ওয়া ইন্না লিত-তাগিন, হাযা এ হচ্ছে সত্য, হাযা ওয়া ইন্না লিত-তাগিনা লাশাররা মাআব, আর মনে রাখো যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে বড়ই নোংরা প্রত্যাবর্তন স্থল। হুসনা মাআব, ভালো প্রত্যাবর্তন স্থল জান্নাত মুত্তাকিনদের জন্য। আর যারা কি তাগিন, যারা সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী, সীমা লঙ্ঘন, আল্লাহ পাকের ইবাদতে সীমা লঙ্ঘন করেছে, সহি আকীদায় সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ বলেন রাসূল বলেনি বিশ্বাস করে, ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ পাক 5 ওয়াক্ত বলেছেন, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ে, সীমা লঙ্ঘন করলো। হ্যাঁ, আল্লাহ পাক হারাম করেছেন, হারাম কাজ করে, হারাম খায়, সীমা লঙ্ঘন করলো। তো সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে বড়ই খারাপ বাসস্থান বা খারাপ প্রত্যাবর্তন স্থল। তা হচ্ছে জাহান্নাম, ইয়াসলাউনাহা, যাতে প্রবেশ করবে, ভাবে সাল মেহাদ, তা হচ্ছে বড়ই খারাপ ঠিকানা, বাসস্থান। মেহাদ, মেহাদ মাহাদুন মানে হচ্ছে আসলে কোল, ছোট বাচ্চা যেমন কোলে যায়, মায়ের কোলে, তো সেই জাহান্নামীদের যেন সেই কোল হচ্ছে, বা সেই দোলনা হচ্ছে, বাসস্থান হচ্ছে জাহান্নাম। হাযা এ হচ্ছে চিরসত্য, ফালিয়াযুকুহু, তারা এই স্বাদ গ্রহণ করতে থাক। কিসের? হামিমুন, উত্তপ্ত গরম পানির, ওয়া গাসসাক, আর রক্তপুঁজের। গাসসাক মানে হচ্ছে রক্তপুঁজ। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, আরো অন্য আরো আযাব রয়েছে, মিন শাকলিহি এইরকমই, মানে গরম পানির মতো আর রক্তপুঁজের মতো, আজওয়াজ বহু রকমের, আজওয়াজ যাওজনের বহু বচন, আজওয়াজ মানে হচ্ছে আনওয়া, আজওয়াজ মানে হচ্ছে আকসাম, বহু রকমের আযাব হবে। শুধু গাসসাক আর জারি আর হামিম নয়, এইরকম হাজার হাজার বহু রকমের আযাব তাদের হইতে থাকবে। আল্লাহ এই জন্য বলছেন আজওয়াজ। হাযা ফাওজুন মুক্তাহিমুন মাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জাহান্নামীদের এক দলের কথা উল্লেখ করেছেন, আর আরেক দলের কথা তারপরে আয়াতে উল্লেখ করেছেন। জাহান্নামে 2টি দল হবে। এক দল অনুসরণীয়, যাদের অনুসরণ করা হয়েছে, যারা মুরব্বী, জাহান্নামী মুরব্বী, ওরা গুমরাহ করেছে, পথভ্রষ্ট নেতারা, ধর্মীয় নেতা আর দুনিয়ার নেতা, যারা বাতিলের দিকে মানুষকে আহ্বান করে, শিরক কুফরির দিকে, অন্যায়ের দিকে, পাপের দিকে, ওরা এক দল। আর এক দল হচ্ছে অনুসারী, যারা অনুসরণ করেছে, ভক্তরা।
জাহান্নামী যারা ভক্ত, বড়দের ভক্ত ছিল এই দল। জাহান্নামী যারা সাধারণ মানুষ যারা ভক্ত ছিল, ওরা যখন জাহান্নামের দিকে দল বেঁধে আসবে, তাদেরকে তাড়িয়ে নিয়ে আসা হবে, ওদেরকে দেখে যারা নেতা ধরনের জাহান্নামী, ওরা বলবে হাজা ফৌজুন মুকতাহিমুন মাকুম, এরাও জানতে পারছে আমাদের জাহান্নামে যেতে হবে, আর এরকম জাহান্নামে যেতে হবে, ভক্তদেরকেও যেতে হবে, আর ভক্তদের যারা অনুসরণীয় মুরব্বী তাদেরকেও যেতে হবে, বাতিলপন্থী নেতা তাদেরকেও যেতে হবে। বলবে হাজা ফৌজুন, এই দল, হাজা ফৌজ, ফৌজ মানে দল, মুকতাহিমুন মাকুম, তোমাদের সাথে প্রবেশ করতে যাচ্ছে, জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে। লা মারহাবান বিহিম, এদের জন্য কোনো সংবর্ধনা নেই, মারহাবা নেই। জাহান্নামে আবার কিসের মারহাবা? ভাগ্য খারাপ, হায়রে হতভাগা। নেতারা দেখছে এই ভক্তদেরকে বলছে এই যে দল আসছে না, জানছে যে এরা তো আমাদের ভক্ত ছিল, এরা তো বাতিল, আমরাও বাতিলপন্থী ছিলাম, আর আমরা এদেরকে বিভ্রান্ত করেছি, আর এরা বিভ্রান্ত হয়েছে, এরা জাহান্নামে সব যাবে, চেনে তাদের, এরা সব জাহান্নামে যাবে। লা মারহাবান বিহিম, এদের জন্য কোনো সংবর্ধনা নেই। ইন্নাহুম সালুন নার, কারণ এরা জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে, প্রবেশ করবে। কালু, তখন ওই ভক্তরা রাগে তো গরম হয়ে আছে, মেজাজ গরম হয়ে আছে, তাই না, যে তোদের জন্য তো আমাদের জাহান্নামে যেতে হচ্ছে, এই গরম মেজাজ নিয়ে তখন বলা শুরু করবে। কালু, তখন তারা বলে বাল আনতুম লা মারহাবান বিকুম, বরং তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই, সংবর্ধনা নেই, তোমরাই তো খারাপ করেছো সব, তোমরাই তো নিজেরাই জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে নিয়ে গেছো। বাল আনতুম, বরং তোমরাই, লা মারহাবান বিকুম, তোমাদের কোনো অভিনন্দন নেই, আনতুম কাদ্দামতুমুহু লানা, এই আযাব তো তোমরা আমাদের উপর পেশ করেছো। কারণ এই আযাবে যাওয়ার যেগুলি কারণ, ভ্রান্ত মতবাদ, মানব রচিত মতবাদ, শিরক, কুফরি, কবর, মাজার পূজা, ব্যক্তি পূজা, অন্ধত্ব, কোরআন হাদিস বাদ দেওয়া, বিদআত, এগুলি তোমরাই তো সুসজ্জিত করে পেশ করেছো। এটা সুন্নাত, ওইটা সুন্নাত, এটা চলবে, এটা চলবে, এটা বিদআতে হাসানা। কে করেছে এগুলো? এগুলো তোমরাই করেছো। পীর না ধরলে জান্নাত পাবে না, যার পীর নাই তার পীর শয়তান, এগুলো তোমরাই তো পেশ করেছো। আনতুম কাদ্দামতুমুহু লানা, তোমরাই তো আমাদের সামনে এগুলিকে পেশ করেছো সুসজ্জিত করে। ফাবিসাল কারার, বড়ই জঘন্য স্থান। কালু, তারপরে ভক্তরা বলবে রব্বানা, হে আল্লাহ, হে আমাদের রব, মান কাদ্দামা লানা হাযা, এই যে অনুসরণে আমাদের এই মুরব্বীরা যারা আমাদের সামনে এগুলোকে সুসজ্জিত করে পেশ করে জাহান্নামে নিয়ে এসেছে, ফাজিদহু আযাবান দিফান ফিন্নার, এদেরকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি বৃদ্ধি করো।